কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের 29 অধ্যায়ে পুরঞ্জন এবং পুরঞ্জনীর কাহিনীর কথা আছে। আমাদের ভাগবতের যত উপাখ্যান আছে সমস্ত উপাখ্যানই পড়লে পরে মোটামুটি সবাই বুঝতে পারে, কিন্তু পুরঞ্জনের উপাখ্যান যখন লোকে পড়ে তখন বড় বড় পণ্ডিতদেরও মাথা ঘুরিয়ে যায়। কি অর্থে কি বলা হচ্ছে বারবার পড়লে পরে ও মাথার মধ্যে ঢুকে না যে তার গুরু অর্থ কি, গুরু রহস্য কি। আর যারা শ্রবণ করেন শ্রোতা, তারা তো আরো বিভ্রান্তের মধ্যে পড়ে যান। আসলে এই পুরঞ্জনীর কাহিনীটা হলো আমাদের সম্পূর্ণ দেহতত্ত্ব। ভাগবতের এই একটি স্থানেই এত সুন্দর দেহতত্ত্বের কথা আলোচনা করে গিয়েছেন, কিন্তু বাইরে দিয়ে যদি আলোচনা করা যায় মনে হবে এটা একটা গল্প। বাইরে দিয়ে দেখা যাচ্ছে এটা একটা গল্প, কিন্তু এই প্রতিটি শব্দের যদি আমরা তাৎপর্য ব্যাখ্যা করে ভিতরে প্রবেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের দেহকে নিয়েই আলোচনা করা হচ্ছে, এখানে সম্পূর্ণ দেহতত্ত্বের কথা বলা হচ্ছে। এই কারণে এই তত্ত্বটা অনেকেই বুঝতে পারে না। বারবার পড়া সত্ত্বেও, বারবার শোনা সত্ত্বেও এই জায়গাতে একটা গন্ডগোল সবার মনের মধ্যে লেগে থাকে। আগাগোড়া মিল করতে পারে না, বা শোনা সত্ত্বেও অন্যকে সে বুঝিয়ে বলতেই পারে না। আসুন এই জন্য ওই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। প্রসঙ্গটা কি ছিল? দেবর্ষি নারদ আর প্রাচীন বহি রাজার উপাখ্যান। প্রাচীন বহি রাজার 10টি পুত্র ছিল, নাম হলো প্রচেতা আদি। 10 পুত্র মহাদেবের কৃপাতে তারা কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভজন করার জন্য চলে গেছেন। আর প্রাচীন বহি রাজা কি করতেন? পশু হত্যা করে তিনি যজ্ঞ করতেন। এই জন্য দেবর্ষি নারদের বড় দয়া হইল। দেবর্ষি নারদ প্রাচীন বহি রাজাকে এসে যখন দেখলেন এই রকম অবস্থা, তখন প্রাচীন বহি রাজাকে বোঝানোর জন্য দেবর্ষি নারদ তখন বললেন, দেখো, ধ্রুবের মতন মহান পুরুষের বংশে তুমি জন্মগ্রহণ করিয়া তুমি ভুল কাজ করতেছ। তুমি পশু হত্যা করে তুমি যজ্ঞ করতেছ কেন? আমি আমার জীবনে অনেক পাপী দেখেছি, কিন্তু তোমার মতন পাপী আমি দেখি নাই হে প্রাচীন বহি রাজা। তুমি যে কর্ম করে যাচ্ছ, এই কর্মের দ্বারা যে তোমাকে কত হাজার বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তোমার মৃত্যুর পরে যে তোমাকে কি যন্ত্রণা ভোগ করতে হবে তা তুমি উপলব্ধি করতে পারছো না, কারণ তোমার মধ্যে অজ্ঞানতা রয়েছে। আমি আমার তপস্যা বলে তোমাকে আমি দিব্য চক্ষু দান করতেছি। তুমি একবার স্বর্গের দিকে তাকিয়ে দেখো। কর্মকাণ্ড দেবদেবীর পূজার দ্বারা কি হয়? স্বর্গপ্রাপ্ত হওয়া যায়, এর থেকে তো বেশি কিছু নয়। তাহলে তুমি তোমার স্বর্গের দিকে তাকাও, আমি তোমাকে দিব্য চক্ষু দান করতেছি বলে নারদমণি তিনার তপস্যা প্রভাবে প্রাচীন বহি রাজাকে দিব্য চক্ষু দান করলেন। প্রাচীন বহি রাজা তখন স্বর্গের দিকে তাকিয়ে দেখলেন তিনি যজ্ঞতে যতগুলো পশু হত্যা করেছেন সবাই লৌহময় শিং নিয়ে দাঁড়িয়ে আছে স্বর্গের রাস্তায়। তুমি আমাদেরকে মেরেছ, এবার তুমি আসো, আমরা তোমাকে মারব।
এই জন্য দাঁড়িয়ে আছেন। প্রাচীন বহি রাজাকে বোঝানোর জন্য তখন তিনি এই পুরঞ্জনীর কাহিনীর কথা বলে দেখাচ্ছেন, তুমি কার জন্য পাপ করতে যাচ্ছ, তুমি কিসের জন্য পাপ করতে যাচ্ছ, কার জন্য পাপ করতে যাচ্ছ। তুমি যার জন্য পাপ করতে যাচ্ছ সে তোমার পাপের ভাগ নিবে কি না সেটা আগে বুঝো। তাই পশু হত্যা ত্যাগ করে যদি হরিভজন করতে পারো তবে ওই পাপের প্রায়শ্চিত্ত তোমার হয়ে যাবে। এই বলে তিনি একটি গল্প আরম্ভ করলেন। গল্পটা কি? পুরঞ্জনীর কাহিনী, একটা গল্প, উপকার। বললেন যে পুরাকালে মানে অনেক আগে, প্রাচীনকালে, এই শব্দ বুঝাতে গেলে আমরা পুরাকাল ব্যবহার করা হয়। প্রাচীনকালে পুরঞ্জন নামে এক মহা যশস্বী রাজা ছিলেন। তপস্বী, তেজস্বী, যশস্বী একজন রাজা ছিলেন। এখানে যে পুরঞ্জন বলছেন, পুরঞ্জন বলতে কাকে বলে সেটা আগে জানতে হবে। পুরঞ্জন এখানে কাকে বলা হয়েছে? বলছেন যে ব্যক্তি নিজেকে ভালো থাকার জন্য, নিজেকে সুখে থাকার জন্য, নিজেকে আনন্দে থাকার জন্য পুর বা গৃহ নির্মাণ করিয়া তথায় বাস করতে ভালোবাসে তাকে পুরঞ্জন বলা হয়। তো আমরা কে না বা বাড়িঘর তৈরি করে থাকতে চাই, মাটির ঘর থেকে পাক্কা ঘর থেকে আরো কত কিছু, হ্যাঁ? তাহলে আমরা সবাই পুরঞ্জন, কেউ কিন্তু আমরা বাদ পড়তেছি না, পুরঞ্জন। তারপরে দেখবেন ওখানে লেখা আছে ওই পুরঞ্জনের একজন বন্ধু ছিলেন। আচ্ছা, এখানে পুরঞ্জন বলতে কি বুঝলাম? আমরা সবাই, কিন্তু আমরা সবাই হলেও এখানে পুরঞ্জন বলতে জীবাত্মাকে বোঝানো হচ্ছে, দেহটাকে নয়। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবাত্মাই পুরঞ্জন, কারণ জীবাত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার একটা দেহ থাকা চাই। আচ্ছা, মানুষগুলো দেহ থেকে বিভিন্ন দেহে থেকে সে বাস করতেছে, দেহ ছাড়া তো থাকে না কখনো, সে সবসময় দেহের জন্য খুঁজে বেড়ায়। আচ্ছা, ওই দেহ ভালো লাগছে না, তাহলে ওই দেহ ছেড়ে আরেক দেহে ঢুকতেছে, বা এই ঘরে থাকতে আর ভালো লাগছে না, তাহলে এই ঘর থেকে একটু ভালো ঘর দেখি কোথায় আছে, সেই জন্য যায়। তাই এখানে জীবাত্মাকেই পুরঞ্জন শব্দের দ্বারা বোঝানো হয়েছে। তাহলে আমিও পুরঞ্জন, আপনিও পুরঞ্জন, এখানে সবাই পুরঞ্জন। এখন পুরঞ্জনের একজন বন্ধু আছে বলছেন, পুরঞ্জনের একজন বন্ধু আছে, তার নাম কি? অভিজ্ঞাত। ওই যে পুরঞ্জন নামে রাজা, তার একজন বন্ধু আছে, বন্ধু হলেন অভিজ্ঞাত। অভিজ্ঞাত কাকে বলা হয়? কেউই তার ক্রিয়াকলাপ জানতে পারে না, তাকে বলা হয় অভিজ্ঞাত। আমি তো বুঝতে পারি নাই, মানে অজ্ঞাতভাবে কাজ হয়ে গেছে, বলি না, অভিজ্ঞাত। তার কাজ, তার ক্রিয়া, তার কথা আমি বুঝতে পারি না যে সে আমাকে এরকম কথা বলবে। আমরা অনেক সময় বলি না, সে এইরকম কাজ করবে, এটা আমি কখনো ভাবতেই পারি নাই, এটাকে বলা হয় অভিজ্ঞাত। তাহলে এখানে বলছেন ওই যে পুরঞ্জনের একজন অভিজ্ঞাত বন্ধু ছিল। তাহলে আমাদের জীবাত্মা পুরঞ্জন, জীবাত্মার অভিজ্ঞাত বন্ধু কে? পরমাত্মা। জীবাত্মার অভিজ্ঞাত বন্ধু হলেন পরমাত্মা। কারণ পরমাত্মা যে কখন কি করবেন, কি কি করাবেন তা জীবাত্মাও জানে না, অথচ আছে কিন্তু একই জায়গায় অবস্থান করতেছেন, উনি জানেন না। এই জন্য ভগবানকে বা পরমাত্মাকে এখানে অভিজ্ঞাত বলা হয়। তাহলে জীবাত্মার বন্ধু পরমাত্মা, আমরা জীবাত্মা, ভগবান পরমাত্মা। জীবাত্মা পরমাত্মার অংশ, জীবাত্মা। জীবাত্মা হলো সেবক, পরমাত্মা হলেন সেব্য। কিন্তু এর মধ্যে দাস্যভাবও আছে, সৈক্যভাবও আছে, বাৎসল্যভাবও আছে, মধুর ভাবও আছে। সবভাবেই আমরা ভগবানকে ভজন করতে পারি। এই জন্য বললেন যে
পুরঞ্জনের একজন বন্ধু ছিল, নাম তার অভিজ্ঞাত। অর্থাৎ জীবাত্মার বন্ধু হলেন পরমাত্মা। দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। পুরঞ্জন সুখে নিবাস করার জন্য বন্ধু অভিজ্ঞাতকে ত্যাগ করে তিনি ভূতলে এসেছেন। তাহলে পরমাত্মা অনাদির আদি গোবিন্দ কোথায় থাকেন? বৈকুণ্ঠ ধামে বা গোলক ধামে। ভগবান থাকেন গোলক ধামে। ভগবানকে ছেড়ে আমি ভূতল মানে পৃথিবী, আমি পৃথিবীতে কেন এসেছি? সুখে বাস করার জন্য, আনন্দে বাস করার জন্য, ইন্দ্রিয় সুখ লাভ করার জন্য আমি ভূতলে এসেছি। কিন্তু ভূতলে এসে আমার সুখদায়ক জায়গা আমি খুঁজে বেড়াচ্ছি। জীবাত্মা পুরঞ্জন সুখদায়ক পুরী তিনি খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা, সুখদায়ক পুরীর মধ্যে পশু শরীর আছে, পক্ষী শরীর আছে, বৃক্ষ শরীর আছে, সরীসৃপ শরীর আছে। তার থেকে দেখলাম যে মানুষের শরীরটা হলো ভালো, সব থেকে শ্রেষ্ঠ। এর ভিতরে ঢুকলে পরে জীবাত্মা যে সুখ পায়, যে আনন্দ পায়, অন্য প্রাণীর দেহের মধ্যে ঢুকলে পরে সেই সুখ, সেই আনন্দ, মানে অন্য ঘরে ঢুকলে পরে সেই সুখ, সেই আনন্দ পায় না। এই জন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন, উপযুক্ত স্থান খোঁজার জন্য ঘুরতে শেষে অবশেষে কোথায়? হিমালয়ের দক্ষিণ পাদদেশে, মানে আমাদের ভারতবর্ষে এসে ঢুকেছেন। কেন বলছেন? ভারতবর্ষ যে কর্মভূমি, এই জন্য ভারতবর্ষের নামটা এখানে দেওয়া হয়েছে। ভারতবর্ষে ঢুকেছেন, ঢোকার পরে তিনি অনেক জায়গায় ঘুরেছেন। ঘুরতে নবদ্বার রূপী একটা নগর দেখতে পেয়েছেন। একটা নগর আছে, যে নগরের মধ্যে 9টা দরজা আছে দেখতে পেলেন। অর্থাৎ মানব দেহ, আমাদের মানব দেহের মধ্যে 9টা দরজা আছে। চক্ষু 2টা, নাসিকা 2টা, মুখ 1টা, এখানে তো হলো 5টা, কান 2টা, 7টা, আর একটা প্রস্রাবের দ্বার, একটা পায়খানার দ্বার, তো 9টা দ্বার। এই নবদ্বার রূপী পুরী দেখে বাহ, এ তো সুন্দর দেখা যায়, তাহলে এর শরীরে এই ঘরে আমাকে ঢুকতে, এটা একটা ঘর, দেহটাকে একটা ঘর বলা হয়েছে। তাহলে এই ঘর নবদ্বার ঘরে মানে মানব দেহের মধ্যে এবার তিনি ঢুকলেন। আচ্ছা, নবদ্বার রূপী ঘরের মধ্যে ঢুকার পরে কি করলেন? রাজা এদিক ওদিক ঘুরতেছেন নগরের ভিতরে। ঘুরতে তিনি কি করলেন? তিনি ভ্রমণ করতে এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন। এই নবদ্বার রূপী দেহের মধ্যে ঘুরতে তিনি এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন। এখন আমাদের দেহের মধ্যে পরমা সুন্দরী নারীকে, আমাদের বুদ্ধি, দেখ তার বুদ্ধিটা কি সুন্দর, অথবা তার বুদ্ধি খারাপ, আমরা বলি না? কুৎসিত বুদ্ধি যাদের, খারাপ বুদ্ধি যাদের, এদের কুৎসিত নারী। আর যার বুদ্ধি সুন্দর, দেখো, তাহলে তিনি ঢুকে ঘুরতে দেখলেন যে এই ঘরের মধ্যে একটি পরমা সুন্দর নারী আছে, মানে সুবুদ্ধি, খুব ভালো বুদ্ধিশীল আছে বুদ্ধি। এই বুদ্ধিটাকেই অবিদ্যা স্ত্রীরূপ বলে কল্পনা করা হয়েছে। এই শরীরে যে ইন্দ্রিয়কে আমি আমার যে অভিমান করা হয়, একে বলা হয় অজ্ঞান বুদ্ধি। আমার বাড়ি, আমার ঘর, আমার যারা করি, এটাকে অজ্ঞান বুদ্ধি বলা হয়। আর এই বুদ্ধির নাম কি দিলেন? পুরঞ্জনী। পুরঞ্জন পরে নাম দিয়েছেন ওই নারীর, গল্পটা আসতেছে ধীরে ধীরে দেখবেন। পুরঞ্জন আর কি দেখলেন? পুরঞ্জন দেখলেন যে ওই রমণীর সঙ্গে 10 জন অনুচর আছে। ওই রমণীর সঙ্গে 10 জন অনুচর আছে। 10 জন অনুচরকে, আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। বুদ্ধিকে কে চালায়? আমাদের যে বুদ্ধিকে চালাচ্ছে কে? জ্ঞান ইন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, এই দুটাকে চালাচ্ছে।
তুমি বলছো ওই বালতির মধ্যে সাদা একটা বস্তু আছে, তাহলে কে যাবে আগে? চক্ষু ইন্দ্রিয়। চক্ষু ইন্দ্রিয়, হ্যাঁ 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 এটা সাদা আছে দেখতে পাচ্ছি, এটা ঠান্ডা না গরম, তখন কে যাবে? ত্বক ইন্দ্রিয়। এটা খেতে মিষ্টি না তিতো, জিহ্বা ইন্দ্রিয়। তাহলে বুদ্ধিটাকে চালাচ্ছে কে? বুদ্ধি সবকিছু কিন্তু ক্যাচ করে ধরে নিচ্ছে চুম্বকের মতন, এক একটা ইন্দ্রিয় এক একটা জিনিস দিচ্ছে, ধরে নিচ্ছে। এই জন্য ওই রমণীর সঙ্গে 10 জন সহচরী আছেন, 5 জন জ্ঞান ইন্দ্রিয় আর 5 জন কর্মেন্দ্রিয় আছেন, এই বলা হচ্ছে 10 জন। আচ্ছা, আমাদের দিক কয়টা? 10টা। তো এক একটা ইন্দ্রিয় যদি 10 দিকে যায় তাহলে কত হয়? 10 10 100। দেখো ওখানে লেখা আছে কি, ওই অনুচর যারা আছেন তাদের 100 জন করে আবার সহচর ছিলেন। আমাদের এক একটা ইন্দ্রিয় 10 দিকে ধাবিত হচ্ছে, তাহলে 10 10 100, 10 10 100। এই জন্য তাহলে ওই 100 জনের অধিপতি হলেন কে? বুদ্ধি। আচ্ছা, 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 10টা পেলেন। এই 10 ইন্দ্রিয় হলো বুদ্ধির মিত্র স্বরূপ। ইন্দ্রিয়ের বৃত্তি হলো এক এক দিকে ধাবিত হওয়া, তাই 10 10 দিকে ইন্দ্রিয় ধাবিত হয় বলে এখানে শতনায়িকা বলা হয়েছে। বুদ্ধি যেহেতু একটা রমণী, তা রমণীর সঙ্গে যে সহচরী আছেন, সহচরীদেরকে নায়িকা বলা হয়েছে। তা নায়িকাদের এই 100 জন নায়িকার শিরোমণি হলেন না বুদ্ধি। আচ্ছা, পুরঞ্জন আরও দেখলেন ওই স্ত্রী লোকটির দ্বারপালে এক পঞ্চফণাযুক্ত সাপ আছে। ওই নারীর পঞ্চফণাযুক্ত একটি সাপ তাকে রক্ষা করিতেছে। এখন বলেন এই পঞ্চফণাযুক্ত সাপ মানে কি? আমাদের দেহটার মধ্যে কি আছে? 5টা প্রাণ আছে। আমরা যখন ভোগ লাগে তখন বলি না 5টা প্রাণ, কি কি বলি? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, বলো না এরকম করে করে? এই দেখেছ, হ্যাঁ, ওকে শোয়াটা সেটা আলাদা ব্যাপার। তাহলে এইখানে এই যে পেলেন, আমাদের দেহের রক্ষক হলো এই 5 প্রাণ। যদি পঞ্চপ্রাণ বেরিয়ে চলে যায় শেষ দেহ। তো দেহের রক্ষক কে? এই 5 প্রাণ। এই অর্থে বলছেন ওই স্ত্রীলোককে রক্ষণাবেক্ষণ করার জন্য পঞ্চফণা যুক্ত একটি সর্প আছে বলা হয়েছে। এখানে সর্প আছে, পঞ্চফণা যুক্ত একটি সর্প, মানে এর নাম কি দিয়েছেন? প্রজ্জাগর, অজাগর নয়। প্রজ্জাগর কেন? ও দিনরাত 24 ঘন্টা জাগরণ থাকে। সবাই তো ঘুমায়, কিন্তু এর ঘুম নেই, সর্বদা জাগরণ। এ যদি ঘুমিয়ে যায় তাহলে সর্বদা হয়ে গেছে। এই জন্য ওর নাম দিয়েছেন কি? প্রজ্জাগর। তাহলে পঞ্চপ্রাণের কথা এখানে বলা হয়েছে। তো সোজা সাদা গল্প কি? জীবাত্মা ভালো ভালো খাওয়ার জন্য পরমাত্মাকে ছেড়ে চলে আসলো, এসে নবদ্বার রূপী দেহের মধ্যে ঢুকলো। নবদ্বার মানে আমাদের মানব দেহ। মানব দেহের মধ্যে আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 10 দিকে ধাবিত হয় বলে তার 100 জন সহচরী হয়ে গেছে। এবং এই দেহটাকে রক্ষা করার জন্য পঞ্চনাকযুক্ত সাপ আছে, মানে পঞ্চপ্রাণ আছে। এইটুকু কিন্তু মাহাত্ম্য বেরোলো, মানে গল্পের যতটুকু আমরা আস্বাদন করেছি। এইবার দেখেন, পুরঞ্জন তখন দেখলেন ওই যে রমণী, উনি যুবতী এবং সুন্দরী, নবযৌবন সম্পূর্ণা। আচ্ছা, বুদ্ধি মন কি কোনো বৃদ্ধ হয়? বুদ্ধি কখনো বৃদ্ধ হয় না, মনও কখনো বৃদ্ধ হয় না। বৃদ্ধ হয় আমাদের শরীর, যুবক বৃদ্ধ বিভিন্ন অবস্থা হয়, কিন্তু বুদ্ধি আর মন কখনো বৃদ্ধ হয় না। কারণ বৃদ্ধ মানুষের মনেও কামনা বাসনা আছে। একটা যুবকের মনে যেরকম কামনা বাসনা থাকে, বৃদ্ধের মনেও থাকে।
তাহলে তার মনটা বৃদ্ধ হলো কেমন করে? হয় না। এই জন্য বলছে ওটা সবসময় নবযৌবন থাকে। পুরঞ্জন তখন নবযৌবন সুন্দরী ওই রমণীকে মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, ওগো তুমি কে? দৈব যুগে কি তুমি আমার মতনই এখানে এসে উপস্থিত হয়েছ? আমি যেমন এসেছি ঘুরতে ঘুরতে, তুমি কি এখানে ঘুরতে ঘুরতে এসেছো এখানে? বা তুমি কার কন্যা? তুমি কোথা হইতে এসেছো? কে তোমাকে এখানে পাঠিয়েছে? বা এই যে নগরী, এই নগরটা কে বানিয়ে দিয়েছে? এই যে শরীরটা জিজ্ঞাসা করছেন কাকে? বুদ্ধিকে জিজ্ঞাসা করছেন পুরঞ্জন। বা তোমার সঙ্গে যে 10 জন অনুচর আছে তারাই বা কে? বা তোমাকে যে পঞ্চ সর্পযুক্ত এক মহানাগ রক্ষা করতেছে সেই বা কে? ইত্যাদি তুমি আমাকে বলো। তোমার এই 11 জন সহচরীগণের নাম কি? 11 জন সহচরী মানে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা মন। এদের নাম কি? আচ্ছা, তোমার অগ্রগামী যে সাপ সর্পটা চলতেছে সেই নাম কি? তুমি কি একাই এই নির্দস্থানে এসেছো কোনো স্বামীকে খোঁজার জন্য? রমণীকে পতি খোঁজার জন্য এসেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন মানবী, যেহেতু তোমার পা দুইটা মাটির মধ্যে লেগে আছে। মানুষ যারা তাদের পা মাটিতে লেগে থাকে, পা লেগে আছে। আর দেবতাদের পা মাটিতে লাগে না, মাটি স্পর্শ করে না, এই জন্য সে বুঝতে পারছে। তখন ওই মহিলা কি বলছে? হে রাজন, হে নরশ্রেষ্ঠ, আমি আমার নাম জানি না। আমার নাম যে কি তা আমি জানি না। আমার জন্মদাতা যে কে তাও আমি জানি না। কে আমাকে এখানে পাঠিয়েছে তাও আমি জানি না। এমনকি আমার যে কি গোত্র সেটাও আমি জানি না। এমনকি আমার সঙ্গে যারা আছে তারাই বা কোথার থেকে এসেছে, কেনই বা এসেছে, আর কেনই বা তারা আমার সেবা করে যাচ্ছে সেটাও আমি জানি না। আমার বসবাস করার জন্য এই পুরীটাই বা কে আমাকে নির্মাণ করে দিয়েছে তাও আমি জানি না। আমার সঙ্গে যাদেরকে দেখছেন সেই পুরুষগণ আমার সখা আর নারীগণ আমার সখী। এই হলো। আমি যখন নিদ্রা যাই তখন এই সর্প আমাকে পাহারা দেয়, জাগ্রত অবস্থায় পাহারা দেয়, আর আমি যখন নিদ্রা যাই তখনও সে পাহারা দেয়। শুধু আমাকে নয়, আমার সমস্ত পুরী পাহারা দেয়, পুরো শরীরটাই পাহারা দেয়। হে নরশ্রেষ্ঠ, আমারও সৌভাগ্য যে আপনার মতন একজন মহারাজা আমার এই বাড়িতে পদার্পণ করেছেন, আমার এই ঘরেতে পদার্পণ করেছেন। আপনার মঙ্গল হোক। আপনার যদি বিষয়ভোগের বাসনা থাকে, আমার তো বিষয়ভোগের জিনিস আমার কাছে আছে, আমার কাছে যে সমস্ত বিষয়ভোগের জিনিস আছে সেই সমস্ত জিনিস যদি আপনি বিষয় ভোগ করতে চান, তো আমি আমার সখীগণ সহ সখাগণ সহ সবাই মিলে চেষ্টা করব তোমার মনোবাসনা পূর্ণ করতে, তোমার মনোকামনা পূর্ণ করতে। আমি কথা দিলাম আপনি আমার এই পুরীতে 100 বৎসর অবস্থান করুন, থাকুন, কেউ আপনাকে কিছু বলবে না। মানে আমরা কলিযুগের মানুষের পরমায়ু 120 বছর। হ্যাঁ, তাই বলছে আমি কথা দিলাম তুমি এই ঘরের মধ্যে, এই পুরীর মধ্যে 100 বৎসর অধিষ্ঠান করো, আর যা যা তোমার উপভোগ করার ইচ্ছা তাই তুমি উপভোগ করো, যাতে তুমি আনন্দ পাও, সুখে থাকো। তোমার বিষয় ভোগ করার যা আছে তা তুমি ভোগ করো, কেউ তোমার বাধা দিবে না। তখন তিনি বলছেন, দেবী তোমাকে দেখে তো আমার ভালো লেগেছিল, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম,
কিন্তু তোমার নাম গোত্র না জেনে কিভাবে বিয়ে করি? তখন ওই বুদ্ধি মানে ওই রমণী বলছেন, আপনার যদি আমাকে দেখে ভালো লাগে, আমাকে দেখে পছন্দ হয়, তাহলে আমার নাম গোত্র জানার কি দরকার? ভালো লেগেছে, পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলো। এখন আপনি আমার নাম দেন, তাহলে কি দিবেন? অনেক স্বামীরা আছে না, স্ত্রীর একটা আলাদা নাম দেয়, দিয়ে নাম ধরে ডাকে, ভালোবেসে নাম দিতেই পারে। আর মা বাবার থেকে কোনো নাম তো নেই, সে তো নিজেই জানে না আমার নাম কি। তাহলে আপনি আমাকে বিয়ে করুন, আর আপনি আমাকে পতি, আপনি যে নাম দিবেন সেই নামেই আমি স্বীকৃতি হব। আচ্ছা, অর্থাৎ কি, আমাদের দেহের পতি হলেন জীবাত্মা, পুরন্দর, পুরঞ্জন হলেন এই দেহের পতি। এই দেহ থেকে বের হয়ে যাওয়ার পরে দেহটা কি হয়? পতিত। পতিত। তো যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে পতি থাকেন, অত পর্যন্ত দেহ ঠিক আছে, ভালোই। আর যেই পতি দেবতা চলে গেলেন, এখন দেহটা পতিত হয়ে গেল। তো বাইরের কথা তো বলাই হচ্ছে না, এ তো সব জীবাত্মা, পরমাত্মা আর নবদ্বার রূপী দেহের কথাই বলা হচ্ছে। এমন একটা দেহতত্ত্বের কথা আলোচনা করতেছেন। আচ্ছা, নারদ মুনি প্রাচীন বহি রাজাকে বলছেন, আচ্ছা অতঃপর কি হলো? অতঃপর পুরঞ্জন বলল, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, তোমার পুরীতে আমি থাকব, আনন্দে 100 বছর উপভোগ করব, কথা দিলাম। এবং আমি আজ থেকে তোমার নাম রাখলাম পুরঞ্জনী। যেহেতু আমার নাম পুরঞ্জন, এই জন্য আমার স্ত্রীর নামটা পুরঞ্জনী। তুমি হলে পুরঞ্জনী, আমি হলাম পুরঞ্জন। কথাবার্তা পাক্কা হয়ে গেল, দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল। মানে দেহটাকে বরণ করে নিল জীবাত্মা, দেহটাকে বরণ করে নিল। এবার বললেন, এই যে নবদ্বার রূপী পুরী, পুরীর কোন কোন দ্বারে কি কি? একটা ঘরের 9টা দরজা, বা একটা গ্রামের 9টা দরজা। এখন রাজা কোন দরজা দিয়ে কি করে, সেই কথা আলোচনা করছেন। এই নগরীতে যে 9টা দরজা ছিল, তার মধ্যে 60টি দরজা উপরিভাগে, মানে কোমরের উপরে। এবার বুঝতে পারছেন, 60টি দরজা উপরিভাগে আর 2টি দরজার নিচের দিকে ছিল। মানব দেহের কথাই কিন্তু বলছেন ঘুরে ফিরে। আচ্ছা, এই নগরে যে রাজা হবে, তাকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য এই 9টি দরজা ছিল। এই দেহের মধ্যে যিনি রাজা হয়ে বসে আছেন, তিনি বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন দেশে যেতে হবে, আর বিভিন্ন দেশে যাওয়ার জন্য তিনার এই 9টি দরজা। তারপরে বললেন, 9টি দরজার মধ্যে 60টি দরজা আমরা কি বললাম? উপরে, আর 2টা দরজা নিচের দিকে। তার মধ্যে 5টি দরজা হলো পূর্ব দিকে মুখ করা। 5টি দরজা ছিল পূর্ব দিকে। কি কি? 2টা নাকের ছিদ্র, 2টা চোখ, আর একটা মুখ। এই 5টা কিন্তু পূর্ব দিকে আসে। হ্যাঁ, একটি দরজা হলো দক্ষিণ দিকে, ডাইন কান, ডাইনকে দক্ষিণ বলা হয়। একটা দরজা দক্ষিণ দিকে, আর একটা দরজা বাম দিকে। আর 2টা দরজা হলো পশ্চিম দিকে। তাহলে শরীরের কোমরের নিচভাগকে পশ্চিম দিক বোঝানো হয়। আরও 2টা দরজা পশ্চিম দিকে, কোনটা? পায়ু আর উপস্থ বলা হয়। তাহলে 9 দরজার বিবরণ আমরা পাইলাম। আমি সেই দ্বারগুলোর নাম তোমাকে বলতেছি। পূর্ব দিকে খাঁদত্ত এবং অভিবিমুখী নামে 2টি দরজা আছে, এক স্থানে পাশাপাশি অবস্থান করতেছে, খাঁদত আর অভিমুখী।
এই দুইটি মানে আমাদের দুইটা চোখকে বোঝানো হয়েছে, দুইটি চোখকে। আরো দুইটি দরজা দিয়ে পুরঞ্জন কি করেন, দুমান নামক বন্ধুর কাছে তিনি গমন করেন। দুমান বলতে কি, রূপ। আমরা চোখের দ্বারাই তো রূপ দেখি, এই জন্য রূপকে এখানে বলা হয়েছে দুমান। দুমান নামক বন্ধুর সঙ্গে দেখা করতে যান, তাহলে চোখ যায় রূপকে দেখতে, চোখের তো আমাদের রূপটা ধরা পড়ে। আচ্ছা, দুমান নামক বন্ধুর সঙ্গে বিভ্রাজিত নামক দেশেতে গমন করেন, অর্থাৎ রূপ দর্শন করার জন্য যান। পূর্ব দিকে আরো দুইটি দরজা যে আছে, নলিনী এবং নালিনী নামে দরজা, এই দুইটিকে বলা হয়েছে আমাদের নাকের ছিদ্র। এই দুইটাকে নলিনী এবং নালিনী নাম দেওয়া হয়েছে। একই রকম তারা একই স্থানে অবস্থিত। এই দুই দরজা দিয়ে আমাদের যে রাজা পুরঞ্জন দেখে আছেন, তিনি কি করেন, অবধূতের সঙ্গে মানে ঘ্রাণের সঙ্গে, অবধূতের সঙ্গে ঘ্রাণের সঙ্গে সৌরভ নামক দেশে যান। সৌরভ মানে গন্ধ, গন্ধটা আমরা সংগ্রহ করি নাসিকার দ্বারা, এই জন্য বলা হয়েছে তিনি সৌরভ নামক দেশেতে গমন করেন। এখন পূর্ব দিকের পঞ্চম দ্বারের কাজ কি এবং তাদের নাম কি সেটা বলছি। তাহলে পূর্ব দিকের একটা পেলাম আমরা মুখ্য দরজা, মুখটা হলো কিন্তু আমাদের মুখ্য দরজা আমাদের দেহের মধ্যে, এই জন্য বলছেন পূর্বদ্বারের মুখ্য দরজা মুখ বলা হয়। তো রাজা পুরঞ্জন এর মধ্য দিয়ে রসজ্ঞ দেশে যান। রসজ্ঞ মানে রসনাযুক্ত খাবার, রসযুক্ত খাবার খাই, চব্য চেষ্য লেচ্চ পেয় ইত্যাদি। কানেও খাইতে পারবে না, চোখেও খাইতে পারবে না, নাকেও খাইতে পারবে না, আর কোনো ইন্দ্রিয় নয়, একমাত্র মুখ। এই জন্য বলছেন এটা হলো মুখ্য দরজা। আর মুখ্য দরজা দিয়ে রাজা কোথায় যান, রসজ্ঞ আস্বাদন করার জন্য, ভালো মন্দ খাওয়া দাওয়ার জন্য তিনি সেখানে গমন করেন। সঙ্গে তার বিপন নামক এক বন্ধু আছে, মানে মুখের আশ্রয় করে বাক ইন্দ্রিয় জিহ্বার দ্বারা আমরা খাদ্যটাকে সংগ্রহ করে ভিতরে নিয়ে যাই। যদি কারো জিহ্বা না থাকে তো পারবে তো না, নাড়াচাড়া করে নিবে কেমন করে। একটা ধাঁধা ছিল, বুঝেছ, বলছে 5 জনে তুলে দিল 32 জনের ঘাড়ে, আর একজনই নেড়ে ছেড়ে নিল তার ঘরে। 5টা আঙ্গুল দিয়ে তুলে মুখে দিলেন, তো দাঁত 32টা আছে, একজনে তুলে দিল 32 জনের ঘাড়ে, আর একজনে নেড়ে ছেড়ে নিল তার ঘরে, জিব্বায় একেবারে ঘরে পাঠাই দিল একেবারে। মানে ধাঁধাটা এমন সুন্দর সাজিয়েছেন। ঠিক তেমনি ভাবে দেখেন এখানে আমরা পেলাম, তাহলে মুখকে আশ্রয় করে আমাদের জিহ্বা ইন্দ্রিয় সমস্ত খাবারগুলা, অন্ন ব্যঞ্জন আদি যা কিছু খাই সব একেবারে পেটের মধ্যে পাঠাই দেয়। এই জন্য এটা মুখ্য দরজা। নগরের দক্ষিণ দিকে যে দরজার কথা বলছিলাম, মানে ডাইন কান, নগরের দক্ষিণ দিকে যে দরজার কথা বলা হয়েছিল, এই দরজা দিয়ে রাজা কি করেন, পিতৃহু নামক দেশেতে তিনি যেতেন, মানে শব্দ সংগ্রহ করার জন্য, শব্দ সংগ্রহ করার জন্য। তার মধ্যে তিনি শ্রুতদেব, শ্রুত মানে শ্রবণ, শ্রুতধরের সঙ্গে তিনি দক্ষিণ দিকে যেতেন এবং তিনি বিভিন্ন কাজেতে লিপ্ত হইতে, ওই কানে শোনার পরে তো আমরা কাজ করি, এই জন্য বিভিন্ন কাজেতে তিনি লিপ্ত হইতেন। ঠিক তেমনিভাবে উত্তর দিকের দ্বার, উত্তর দিকের যে দ্বার, সেই দ্বারে দেবহু নামক দ্বার আছে, মানে বাম দ্বার। সেটি দিয়ে তিনি পূর্বোক্ত শ্রুতধরের সঙ্গেই শ্রবণেন্দ্রিয় সঙ্গে করে নিয়ে তিনি উত্তর পাঞ্চাল দেশে গমন করতেন, আর সেখানে উপাসনা কাণ্ডাদিতে আবৃত হতেন।
এবার দেখুন, আমাদের দীক্ষাটা হয় ডাইন কানে, শিক্ষাটা হয় বাম কানে। তো দীক্ষার যে মন্ত্র আপনি ডাইন কানে পেলেন আর বাম কানে পেলেন, উপাসনাটা কিভাবে করবেন শিক্ষাটা, এই জন্য এখানে দুটা বোঝাচ্ছেন যে বাম 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 দিকের শ্রবণেন্দ্রিয় কর্ণ দিয়ে তিনি যেতেন কর্মকাণ্ড ইত্যাদি প্রবৃত্তি কাজ করার জন্য। এবার আসলো কোমরের নিচ, পশ্চিম। পশ্চিম দিকে যে দুটি দরজা বলা হয়েছে তার মধ্যে এক দরজার নাম হলো আসরিক দরজা, সেটা আমাদের লিঙ্গ, এটাকে আসরিক দরজা বলা হয়েছে। পশ্চিম দিকের আসরিক নামক যে দ্বার মানে উপস্থ, ওই দ্বার দিয়ে দুমনের সঙ্গে তিনি যান এবং তিনি গ্রাম্যক দেশেতে গমন করেন। গ্রাম্যক বলতে যে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, এই অর্থে বোঝানো হচ্ছে মানে স্ত্রী সঙ্গ, গ্রাম্য সঙ্গ না করিবে অর্থাৎ স্ত্রী সঙ্গ অর্থে এটা বোঝানো হয়। তাহলে উপস্থ কি করে স্ত্রী সঙ্গের জন্য সে যায়। আচ্ছা, পশ্চিম দিকের আরো একটি দরজা ছিল যার নাম ছিল নৈরীতি, অর্থাৎ আমাদের মলদ্বার, একে নৈরীতি বলা হয়। ওই পথ দিয়ে লব্ধকের সঙ্গে তিনি যান এবং সেখানে বৈশস নামক দেশে গমন করেন, মানে বিষটা ত্যাগ করা হয় বা বিষটা কুণ্ড বা যেটা আমরা পায়খানা বলি, মলত্যাগ করা হয়। এই জন্য বলছে ওইটা ওই দেশের দিকে যান। তাহলে এইভাবে 9টা দরজার বিবরণ সেখানে দিয়েছেন, কিন্তু নামগুলা পৃথক পৃথক দিয়েছেন। হ্যাঁ, এমনভাবে নাম দিয়েছে সাধারণ লোক বুঝবেই না। লিঙ্গ শব্দ বুঝাতে গিয়ে তিনি বলছেন আসরিক, স্ত্রী সঙ্গ বুঝাইতে গিয়ে বলছেন গ্রাম্যক দেশে যাচ্ছে। তো এইভাবে দেহতত্ত্ব নিয়েই এটা আলোচনা হচ্ছে, কিন্তু একটা গল্প আকারে বোঝানো হচ্ছে। রাজা ওই দেশে ওই রাস্তা দিয়ে যায়, ওই দেশে ওই রাস্তা দিয়ে যায়, গিয়ে এই কাজ করে। এই নগরের অধিবাসীদের মধ্যে নির্বাক এবং পেশস্ত নামক 2জন নগরী আছে। এই নগরের মধ্যে এতজন লোকের কথা বলা হয়েছে, 11 জন লোক আছে, 5টা সর্পদারি ফোনা আছে, অমুক তুমুক, তার মধ্যে 2 জন অন্ধ আছে। এই দেহরূপী নবদ্বার রূপী দেহরূপী যে নগর, এই নগরের মধ্যে 2 জন অন্ধ বাস করে। বলো তো এই 2 অন্ধের নাম কি? এখানে কিন্তু গল্প আকারে বলছেন এই নগরীর মধ্যে 2 জন অন্ধ বাস করে, একজনের নাম হলো নির্বাক আর আরেকজনের নাম হলো পেশকৃত। এই 2 অন্ধ বাস করে। পারবা বলতে? আমাদের হাত আর পা, এরা কিন্তু অন্ধ। হাতে কি কখন দেখে দেখে চলে, না পায়ে দেখে দেখে চলে? এই জন্য হাত আর পা এই 2টি হলো আমাদের দেহের মধ্যে অন্ধ, এই কথা বলছেন। অন্ধ তো তারা চলে কেমন করে? চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা। চক্ষু ইন্দ্রিয়ে দেখে তবেই তো হাতে গিয়ে কাজ করে, পায়ে যায় হেঁটে, না এদের যাওয়ার কোনো ক্ষমতা নেই, তো অন্ধ। আচ্ছা, তো 2 জন অন্ধ আছেন। রাজা পুরঞ্জন এই 2 অন্ধকে সাহায্যে তিনি বিভিন্ন স্থানে গমনাগমন করেন, কিন্তু ওই 2 অন্ধকে নিয়ে তিনার দৌড়াদৌড়ি, যত কাজ করা ওই 2 অন্ধকে নিয়েই। আশ্চর্য কথা না, এত বড় একজন রাজা, দুনিয়ায় এত লোক থাকতে অন্ধের ঘাড়ে হয়ে যায় কেন, অন্ধের পিঠে হয়ে যায় কেন, এটা বোঝা যাবে না। কিন্তু অন্ধ বলতে কেন পা। রাজা পুরঞ্জন চক্ষুমান নগরিকদের অধিষ্ঠার্থী হওয়া সত্ত্বেও 2 জন অন্ধের সাহায্যে তিনি বিভিন্ন স্থানে গমনাগমন করেন এবং কর্ম করে থাকেন। তা আমাদের জীবাত্মা
ওই হাত আর পায়ের দ্বারাই কর্ম করতেছেন। পুরঞ্জন যখন নিজের প্রধান সেবক বিশুচিনি, একজন সেবক পাওয়া গেল পুরঞ্জনের, রাজার একজন প্রধান সেবক আছেন, নাম তার বিশুচিনি। আচ্ছা, এখন বিশুচিনিকে, বিশুচিনি হলেন আমাদের মনকে বলা হয়েছে। মনটা হলো, আমরা কোনো কিছু কাজ মন অবিনিবেশ করেই তো করি, আগে মনের মধ্যে ঢুকাই, তারপরে আগে বুদ্ধি অর্ডার দিল মনকে, এই মনোযোগ দিয়ে কাজ কর। তাহলে মনোযোগ দিয়ে কাজ মানে একেবারে ভিতরে ঢুকে যাওয়া, তার মানে অভ্যন্তর। আমরা বলি না অন্তপুর, অভ্যন্তর। রানীরা কোথায় থাকে? অন্তপুরে থাকে, অভ্যন্তরে থাকে, মানে ঘরের ভিতরে। এই অর্থে বলছেন পুরঞ্জন যখন নিজের প্রধান সেবক অর্থাৎ মনের সঙ্গে নিয়ে তিনি অন্তপুরে প্রবেশ করেন, তখন তার পত্নীকে বুদ্ধি, তো মন আর বুদ্ধি একত্রিত হলে পরে কি হয়? অন্যান্য কাজের সৃষ্টি হয়, মানে পুত্র কন্যা সৃষ্টি হয়। এই কথা এখানে বলছেন। পুরঞ্জন আর পুরঞ্জনীর মিলনের দ্বারা কি হয়েছে? বহু পুত্রকন্যা উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমাদের মন আর বুদ্ধি যখন দুটায় বিচার করো, তখন কত কুটিনাটি কাজ আমাদের সৃষ্টি হয়ে যায়, কত জিনিস আবিষ্কার হয়ে যায়। বিজ্ঞানিকই বলেন আর যেই বলেন, মন আর বুদ্ধি এক না হলে সে কিছু আবিষ্কার করতে পারবে না। ঠিক তেমনিভাবে আমাদের মন আর বুদ্ধি যখন এক হয়ে গেল, দুজনের মধ্যে মিলন হয়ে গেল, তখনই দেখো একটা কিছু সৃষ্টি হয়ে গেল। এইখানে বলছেন, তাহলে ওখানে কি হলো? পুত্র কন্যা উৎপন্ন হইল। পুরঞ্জনীর সঙ্গে মিলনের পরে কি হলো? বহু পুত্র কন্যা উৎপন্ন হলো। এখানে পুত্রকন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? বলছেন হর্ষ, আনন্দ, দুঃখ, বেদনা। আচ্ছা, এই সবই তো উৎপন্ন হচ্ছে আমাদের। এই অর্থে এখানে বোঝাচ্ছেন আমরা যে কর্ম করছি, এই কর্মের দ্বারা আমরা সুখও পাচ্ছি, দুঃখও পাচ্ছি, জ্বালা যন্ত্রণাও ভোগ করতেছি, এইগুলাকে বলানো হচ্ছে। অতএব পতিপুত্নাদির কারণে উৎপন্ন হওয়া যে সুখ দুঃখ আদি, ওইগুলাকে এখানে পুত্র এবং কন্যা অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে পত্নী হলো এখানে বুদ্ধি, পুরঞ্জনী। বুদ্ধি যাহা করতে চায়, ইন্দ্রিয়, মন, আত্মা সব তাহাই করে। আপনার বুদ্ধি বলছে হ্যাঁ এখন এই কাজ করব, মনে বলে হ্যাঁ ঠিক আছে চল, একটু বেরিয়ে চলে গেলে কাজ করতে। কারণ ভালো মন্দ যেই হোক একটা কিছু তো ফল হবেই, ফলটাই হলো পুত্রকন্যা। আচ্ছা, এখন বলছেন বুদ্ধি যখন যাহা বলে, মন তখন তাহাই করতে যায়। এই অর্থে এখানে বলছেন পুরঞ্জন যখন মদ্যপান করে, পুরঞ্জনীয় মদ্যপান করে। পুরঞ্জন যখন ঘুমায়, পুরঞ্জনীয় ঘুমায়। পুরঞ্জন যখন ঘুরতে যায়, পুরঞ্জনীয় ঘুরতে যায়। অর্থাৎ মন তো বুদ্ধির সঙ্গেই চলতেছে, ওখানে স্বামী স্ত্রী তো ছাড়াছাড়ি নেই। এই অর্থে বোঝানো হচ্ছে। পত্নী যখন মদ্যপান করেন, পুরঞ্জন তখন মদ্যপান করেন। পত্নী যখন ভোজন করেন, পুরঞ্জন তখন ভোজন করেন। পত্নী যখন গান করেন, পুরঞ্জন তখন গান করেন। পত্নী যখন হাসেন, তখন তিনিও হাসেন। পত্নী যখন কাঁদেন, তখন তিনিও কাঁদেন। পত্নী যখন শয়ন যায়, তখন তিনিও শয়ন যায়। আমরা ঘুমিয়ে গেলে মনও ঘুমায় যায়, বুদ্ধিও ঘুমিয়ে যায়। এই দেখেছেন, এই অর্থে এখানে বলা হয়েছে। যদিও পুরঞ্জনের পক্ষে নিজের পত্নীকে মুহূর্তের জন্য ছাড়া কঠিন ব্যাপার, মন বুদ্ধিকে ছাড়া চলতে পারে না, বড় কঠিন ব্যাপার। মন বুদ্ধিকে ছাড়া কখনো কোথাও যেতে পারবে না, চলতে পারে না, কঠিন ব্যাপার। কিন্তু তারপরেও একদিন কি হয়েছে, মনের ইচ্ছা হয়ে গেল কি আমি আজকে হরিণ শিকার করতে যাব। মন বুদ্ধি দেখেছেন
কিভাবে করব, কখন যাব, কি করব, সেটা তো বুদ্ধি দিবে। বুদ্ধিকে ঘরে রেখেই সে চলে যাচ্ছে হরিণ শিকার করার জন্য, পুরঞ্জন রাজা। যদিও পুরঞ্জনের পক্ষে নিজের পত্নী পুরঞ্জনীকে মুহূর্তের জন্য ছেড়ে থাকা কঠিন ছিল, তবুও একদিন মৃগয়ার জন্য, হরিণ শিকার, মৃগয়ার জন্য এমনই প্রবল বাসনা জন্মিল মনের মধ্যে। বুদ্ধির মধ্যে বাসনা জন্মে না, জন্মে মনের মধ্যে। এমন ওই বাসনা উপস্থিত হইল যে স্ত্রীকে না বলেই তিনি চলে গেছেন মৃগয়া শিকার। বুদ্ধিকে না বলেই তিনি অতি দর্পে একটা বিশাল ধনু নিয়ে স্বর্ণময় কবচ, অক্ষয় তুন, বাণ এবং 11তম সেনাপতি সঙ্গে পঞ্চ অশ্বযুক্ত শীঘ্রগামী রথে আরোহণ করিয়া পঞ্চপ্রস্থ নামক বনেতে গমন করেছেন। এর এখন এক ব্যাখ্যা আসবে, সব দেহতত্ত্বের মধ্যে। রাজা যখন গেলেন মৃগয়া করতে, তখন কি করেছেন? 11 জন সেনার অধিপতি যে, তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আর 5টা ঘোড়া যুক্ত একটা রথের মধ্যে উঠে স্বর, বাণ, তুন সবকিছু নিয়ে তিনি এবার রওনা হয়েছেন পঞ্চবটী নামক বনেতে, পঞ্চপ্রস্থ নামক বনেতে মৃগয়া করার জন্য রওনা হয়েছেন। সেই রথের মধ্যে কি কি ছিল? ওই রথের উপরে 2টি হির্ষাদণ্ড, 2টি চক্র, 1টি অক্ষদণ্ড, 3টি ধ্বজ, 5টি বন্ধন রজু, 1টি রশি মানে লাগাম, 1জন সারথি, 1টি উপবেশনের স্থান, 2টি জোয়াল বন্ধন স্থান, 5 ধরনের অস্ত্র আর 7টি চামড়ার নির্মিত একটা গোলাকার রক্ষক, কেউ যদি মারে অস্ত্র রক্ষা করার জন্য রক্ষক। এই সমস্ত নিয়ে তিনি রওনা হয়েছিলেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর তাৎপর্য কি? বললেন যে দেখো, রথ শব্দের অর্থ হলো এখানে দেহ। এখানে দেহরূপী রথের কথা বলা হয়েছে। মন কি করবে? দেহরূপী রথকে নিয়ে গিয়েই তো কাজ করবে। এখানে বসে বসে আমি দিল্লি বোম্বের কথা চিন্তা করলে তো চিন্তাই হবে, কিন্তু যায় নাই, কিন্তু এখানে যেতে পারলেন না, কাজ হলো। তাই দেহটা হলো আমাদের একটা রথ। আচ্ছা, দেহটাকে কে বহন করে নিয়ে যাচ্ছে? 5টা ইন্দ্রিয়। এই দেহটাকে জ্ঞান ইন্দ্রিয় রূপ পঞ্চ অশ্ব নিয়ে যাচ্ছে। দেহ একটা রথ, তাকে জ্ঞান ইন্দ্রিয় রূপ 5টা অশ্ব বহন করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে কি হয়? আমাদের সংবৎসর, পরিবৎসর, ইদাবৎসর, অনুবৎসর গমন হয়ে যায়। এই দেহ চলতে চলতে দিনের পর দিন যাচ্ছে, গত হয়ে যাচ্ছে। এবং আমরা কি স্বীকার করে নিয়ে আসি? পাপ পুণ্য। এই দেহের দ্বারাই তো তাই স্বীকার করা হচ্ছে, পাপ আর পুণ্য। পাপ এবং পুণ্য এই 2টি কর্মকে বলা হয়েছে এখানে 2টি চক্র। ত্রিগুণ ধ্বজ স্বরূপ বলা হয়েছে। ত্রিগুণ ধ্বজ মানে সত, রজ, তম, এই 3টা গুণ আমাদের দেহের মধ্যে আছে। এটি হলো রথের ধ্বজা স্বরূপ। পঞ্চ প্রাণ, প্রাণ, অপান, বাণ, উদান, সমান, এই 5টা হলো রশি স্বরূপ। এই রশি দিয়েই এই দেহটা মানবরূপী রথকে বাঁধা আছে। মন হলো তার আসল রশি। মন দিয়েই আমরা সব কিছু বাঁধতে পারি।
আসল রশি। আর বুদ্ধি হলো এই দেহরূপী রথের সারথি। হৃদয় হলো উপবেশন স্থান, বসার জায়গা। হৃদয়ে হরি এসো হে আমার হৃদয় সিংহাসনে। সুখ দুঃখাদি দ্বন্দ্ব হলো আমাদের জোয়াল, এর দ্বারা বন্ধন করে আমরা রথকে নিয়ে চলি। ইন্দ্রিয় সমূহের 5 বিষয় তাতে রক্ষিত। 5 রকমের অস্ত্র কথা বলা হয়েছে, অর্থাৎ ত্বক আদি সপ্ত আবরণ। আমাদের দেহটার মধ্যে 7 রকমের আবরণ আছে, বা সপ্ত ধাতুর দ্বারা আমাদের দেহ তৈরি। পঞ্চকর্ম ইন্দ্রিয়ের দ্বারা হয়ে থাকে। এবার তার ব্যাখ্যা করছেন। ইন্দ্রিয় তার 5টি প্রকারের গতির দ্বারা 5 প্রকার কর্ম করে থাকেন। এই রথে আরোহণ করছে রথিরূপী জীবাত্মা, অর্থাৎ রাজা পুরঞ্জন। এই রথের উপরে উঠে তিনি যাচ্ছেন মৃগয়া করার জন্য। মৃগয়া মানে তৃষ্ণা নিবারণ করার জন্য যাচ্ছেন। তিনার মনে যে কামনা, যে বাসনা, সেই কামনা বাসনা রূপী তৃষ্ণাকে নিবারণ করার জন্য তিনি যাচ্ছেন কোথায়? একটা বনের মধ্যে। অলৌকিক বিষয়সমূহ সন্ধানে মৃগের অনুসন্ধান করার জন্য যাচ্ছেন, বিভিন্ন বিষয় খোঁজার জন্য যাচ্ছেন। একাদশ ইন্দ্রিয় হলো তার সেনা, অর্থাৎ 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় এবং মন। এদেরকে সেনারূপে সঙ্গে নিয়ে তিনি মৃগয়া করার জন্য রওনা হয়েছেন, মানে পশু বধ করার জন্য যাচ্ছেন। কারণ হলো মাংসের প্রতি তিনি আসক্ত। মাংসের প্রতি অত্যন্ত আসক্তি হওয়ার কারণে শাস্ত্রে যে সমস্ত প্রাণীবধ করা নিষেধ আছে সেইগুলাও তিনি বধ করেছেন। আমাদের কিছু কিছু শাস্ত্র নিষিদ্ধ আছে, কিন্তু আমরা লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে শাস্ত্র দেখি না, মানিও না। আমরা সেই সমস্ত কর্ম করি, সেই সমস্ত পাপও করি। এই জন্য বলছেন শাস্ত্র না মেনেও শাস্ত্রে যাহা নিষেধ আছে সেই সমস্ত পশুগুলাকেও তিনি বধ করেছিলেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় খরগোশ, শূকর, মহিষ, নীলগাই, রুরু মৃগ, সজারু, আরও অনেক অনেক প্রকার পশু আছে যাহা শাস্ত্রে নিষিদ্ধ আছে, তাদেরকে তোমরা মারবা না। কিন্তু রাজা পুরঞ্জন ওই সমস্ত পশুগুলাকেও মেরেছেন, অশাস্ত্রীয় কাজ তিনি করেছেন। অবশেষে পশুর পিছনে দৌড়তে দৌড়তে তিনার ক্ষুধা এবং পিপাসা লেগে গেছে। এবার কাতর হয়ে পড়েছেন, আর বনে আর মৃগ শিকার করার মতন তিনার কোনো শক্তি রইল না। যার কারণে রাজা তখন মৃগয়া থেকে কি করলেন? আবার নিজের গৃহে ফিরে চলে আসলেন। আমাদের মন কখনো কখনো কোথায় চলে যাচ্ছে। সকালে মন্ত্র শ্রবণ করতে বসলেন বা মালা জপ করতে বসলেন, দেখবেন দেহটা এখানে পড়ে আছে, মন কোথায় চলে গেছে। ঘুরে ফিরে আবার এসে বসালেন, মনটাকে লাগালেন, বুঝেছেন? মন কিন্তু চলে গেছে। ক্ষুধা পিসা তৃষ্ণা হয়ে মৃগয়াতে নিবৃত হয়ে বাড়িতে আসলেন, স্নান করেছেন। এখন ভোজন করবেন, পুরঞ্জনীর কাছে গিয়ে দেখেন পুরঞ্জনী নেই ঘরে। মন এখন বুদ্ধির কাছে গেছে, খাওয়া দাওয়ার ব্যাপার। স্নান টান হয়ে গেছে, এইবার একটু খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করতে গিয়ে দেখেন বুদ্ধি তো নাই ঘরে, মানে পুরঞ্জনীর স্ত্রী নাই। আরে আমার স্ত্রী কোথায় গেল, স্ত্রী আমার কোথায় গেল? তখন ওই অন্যান্য রমণীদেরকে জিজ্ঞাসা করছেন। অন্য রমণী বলতে দশদিককে জিজ্ঞাসা করতেছেন, আমার স্ত্রী কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল? অনেকে বলছে আমরা তো জানি নাই, দেখি নাই। আরেকজন বলছে আমি দেখেছি, উনি একটা কালা কাপড় পরে মাটির মধ্যে বসে বসে কান্না করতেছেন, আমি দেখেছি। অর্থাৎ
পশু শিকার করতে করতে তার বুদ্ধি লুপ্ত হয়ে গেছে। সদ্বুদ্ধি আছে না, এটা অসৎ বুদ্ধি আছে না। আমরা যদি আকাম কুকাম কেউ করে, খারাপ কাজ করতে করতে তার সদ্বুদ্ধি তো নষ্ট হয়ে যায়। এই কথাই বলতেছেন, এখানে পুরঞ্জনী লুকিয়ে গেছে, মানে বুদ্ধিটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, মলিন ললনা। রমণীগণ উত্তর দিলেন, মহারাজ, আপনার প্রিয়তমা স্ত্রী জানি না কোন কারণে তিনি মানিনী হয়ে সমস্ত আবরণবিহীন হয়ে ভূতলে শয়ন করে আছেন। রাজা পুরঞ্জন তখন ওই মান ভাঙ্গানির জন্য তিনি গেলেন। গিয়ে প্রথমে কি করলেন, পুরঞ্জনীর চরণ ধরলেন। মন বুদ্ধিকে আবার ধরছে। পুরঞ্জনীর চরণ ধরে তিনি অনুনয় বিনয় করতে লাগলেন। বুঝেছেন, অনুনয় বিনয় করতে লাগলেন। এতে মান ভাঙতেছে না। পুরঞ্জনীকে তিনার কুলে বসিয়ে আদর করলেন। আদর করে বললেন, হে বীর পত্নী, যদি কোনো ব্যক্তি তোমাকে দুঃখ দিয়ে তাকে কটু কথা বলে থাকে, তাহলে তুমি আমাকে বলো কে তোমাকে কি বলেছে, কি দুঃখ দিয়েছে, আমি অবশ্যই তাকে শাস্তি দিব। আর যদি আমার কারণে তুমি দুঃখ পাইয়া থাকো, তাহলে তুমি যে শাস্তি দিবে তাই আমি মেনে নিব। তবুও তুমি হাসো, আমার সঙ্গে কথা বলো, উঠো। আমি মৃগয়া করতে গিয়েছিলাম, তোমাকে বলে যাই নাই, সেই অপরাধে কি তুমি রাগ করেছ? দেখো, আমার তো আপন বলতে আর কেউ নেই তুমি ছাড়া। আমি যখন এই পুরীতে এসে ঢুকেছি, সর্বপ্রথম তোমাকেই দেখেছি, তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই বিয়ে করেছি। তুমি ছাড়া তো আমার অদ্বিতীয় আর কেউ নেই এখানে। অতএব তুমি যে শাস্তি দিবে তাই আমি মাথা পেতে নিতে রাজি। তথাপিও তুমি আমার সঙ্গে কথা বলো, হাসি মুখে আগের মতন চলাফেরা করো। দেখো, মানুষ যখন নিজের ভুলটা নিজে বুঝতে পারে, তখন কিন্তু তার দেহের মধ্যে নির্ভেদ উপস্থিত হয়ে যায়। আমি এই কাজটা বড় ভুল করেছি, দেখ ক্ষমা চেয়ে নে। হয়তো নিজের ভুলটা যখন নিজে বুঝতে পারে, তখন তার বুদ্ধিটা কি হয়, সৎ হয়ে যায়, সদ্বুদ্ধি হয়ে যায়। তখন পুরঞ্জনীও সৎ হয়ে গেল। পুরঞ্জনী তখন হাসলেন। বাস, দুজনের মধ্যে এবার খাওয়া দাওয়া হলো। নারদমুনি এদিকে গল্প আকারে বলছেন যে, হে প্রাচীন বহি রাজা, তারপর মান ভেঙে গেল। মান ভেঙে যাওয়ার পরে কি হলো, এবার সুখ ভোগ আনন্দেতে তারা মত্ত হয়ে গেলেন। আচ্ছা, দুজনেই তো নবযৌবন সম্পূর্ণ। পুরঞ্জন যেমন যৌবন সম্পূর্ণ, পুরঞ্জনীও তেমনি যৌবন সম্পূর্ণ ছিলেন। এই জন্য পুরঞ্জন আর পুরঞ্জনী একসঙ্গে 20 দিন বাস করার পরে পুরঞ্জনী গর্ভবতী হলেন। বুদ্ধি আর মন একসঙ্গে থাকতে থাকতে কি হয়, আমাদের দেহে বিবেক নামক পুত্র উৎপন্ন হয়। বলছেন, মহাজন পুরঞ্জনের কি হলো, তাতে 1100 পুত্র জন্মগ্রহণ করিল, আর 110টি কন্যা সন্তান উৎপন্ন হইল। এর তাৎপর্য কি? আমাদের দেহের মধ্যে কি আছে 1100টা, আর কি আছে 110টা? এইটা কিন্তু একটা ভাবার বিষয়, কারণ এটা দেহতত্ত্ব নিয়ে আলোচনা, বাইরের কোনো কথাই নয়। কিন্তু বলছেন পুরঞ্জন আর পুরঞ্জনীর মিলনের পরে 1100 পুত্র সন্তান আর 110টি কন্যা সন্তান উৎপন্ন হইল। 1100 পুত্র বলতে আমাদের 11টি ইন্দ্রিয় নানা দিকে নানা বিষয়ে শত শত সংশয় উৎপন্ন হয়। এক একটা কাজেতে আমাদের 100টা সংশয় আছে। এটা এরকম হলো কেন, ওটা ওইরকম হলো না কেন, এরকম হলে কি হতো, ওই রকম না হলে কি হতো, সংশয়। ইন্দ্রিয় তো 11টা, কিন্তু এক একটা ইন্দ্রিয়র শত শত সংশয়। এই অর্থে বলা হয়েছে
1100 পুত্র উৎপন্ন হইয়াছে। আর 110টি কন্যা বলতে কি বলা হয়েছে? লজ্জা, উৎকণ্ঠা, চিন্তা, এই রকমভাবে আমাদের কিছু কাজ আছে। এইগুলাকে 110টি কন্যার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। যাই হোক, পুরঞ্জন যে রাজ্যে রাজত্ব করলেন তার নাম কি দিলেন? পাঞ্চাল দেশ। পঞ্চনাগ রক্ষা করতেছে পাঞ্চাল দেশ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই জন্য তার নাম পাঞ্চাল দেশ দিয়েছেন। পুরঞ্জন কোথাকার রাজা ছিলেন? পাঞ্চাল দেশের রাজা ছিলেন, এটাই লেখা আছে ওখানে। পাঞ্চাল রাজ পুরঞ্জন এবার নিজের বংশ বিস্তারের জন্য তিনি বংশ বিস্তারের জন্য তিনি পুত্রদেরকে আবার বিবাহ করাইলেন। তাহলে 1100 পুত্র, তাদেরকে বিবাহ করানো হলো, আর 110টি কন্যা, তাদেরকে বিয়ে দেওয়া হলো। এই উভয়ের বিবাহের মাধ্যমে ধীরে ধীরে বংশ বৃদ্ধি পাইতে পাইতে পুরা পাঞ্চাল দেশটা একেবারে ওই বংশের লোকেরই পরিপূর্ণ হয়ে গেল, আর কেউ নেই, পরিপূর্ণ হয়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল পাঞ্চাল দেশ। মানে বহির বিষয় বিস্তার, বাইরের বিষয়গুলাতে আমরা এত বিস্তার হয়ে গেছে, মন বিস্তার। তখন আমরা কি করি? বিষয়কে মধুর মতন মনে করি। বিষয়, যে বিষয়কে বিষ বলা হয়েছে, সেই বিষয়কে আমরা তখন মধু বলে মনে করি এবং সেই মধু বলেই তাকে গ্রহণ করি। পুরঞ্জনের যে 110টি পুত্র ছিল, 1100টি পুত্র ছিল, তা হলো বিবেকহীন সংখ্যাকে বলা হয়েছে, সংজ্ঞাকে। এর থেকে তিনার নাতি জন্ম নিয়েছিল 1,10,000। তাৎপর্য হলো 1100 পুত্র বিবাহের উপযুক্ত পত্নী বলিতে আমাদের মতি, ধৃতি প্রভৃতির মহিমাকে এখানে বলা হয়েছে। 110 কন্যা সঙ্গে সদৃশ্য বলতে নির্ণয় প্রণয়াদি সহিত বিবাহ। পুরঞ্জন এক এক পুত্র আবার শতপুত্র অর্থাৎ শূন্য, অচেতনাদি, ধর্ম, কর্ম ইত্যাদিকে সংযুক্ত করা হয়েছে। এইভাবে পুত্র এবং পৌত্রর দ্বারা তিনার বংশ বৃদ্ধি হয়ে দিন দিন বিস্তার লাভ করতে লাগল। এই পুত্র এবং তাদের উত্তরাধিকারী পৌত্রাদি বা দুহিত্র কন্যাগণের সন্তানাদি যারা ছিল, এরা সবাই রাজ্য বিস্তার করতে লাগলেন। মানে রাজকুশ, সেবক প্রভৃতি কার্যেতে তারা নিযুক্ত হয়ে গেল। এক একজনে এক একটা কাজের দায়িত্ব নিলেন, আর গভীর মনোবেশের সহিত সবাই এই পুরীর আয় উন্নতি করার জন্য সবাই কাজে লেগে গেলেন। শরীরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা কত কিছু করি, এইভাবে শুরু করলেন। তাহলে এর ফলে কি হলো? পুরঞ্জন একেবারে ঘোর বিষয়ী হয়ে গেলেন, ঘোর বিষয়ী হয়ে গেলেন এবং তিনি এই দেহ ছাড়া বাইরের আর কিছু জানেন না। ভালো খাবো, ভালো থাকবো, ভালো পরবো, দেহটাকে কিভাবে ভালো রাখবো। নিজের দেহকে ভালো রাখার জন্য আমরা অন্যের দেহকে নষ্ট করে দেই। এই যে পশু পাখি মানুষে বলি দেয়, খায়, নিজের দেহকে রক্ষা করার জন্য অন্যের দেহকে নষ্ট করে দেন। নারদ মুনি বলছেন, হে প্রাচীন বহি রাজা, তিনিও তোমার মতন বিভিন্ন কামনা বাসনা পূরণ করার জন্য পশুহিংসাময় ঘোর যজ্ঞ করিতে লাগিলেন। এখন আমাদের দেহের মধ্যে যে বুদ্ধি বা আমাদের দেহের মধ্যে জীবাত্মা,
সে পশু হিংসা করাচ্ছে খাওয়ার জন্য ভালো ভালো। বলছেন পুরঞ্জন, তুমি যেভাবে জীব হত্যা করে যজ্ঞ করতেছ, ওই মহারাজ পুরঞ্জন তিনিও জীব হত্যা করে পশু যজ্ঞ করছে। মানে পেটের মধ্যে তো দিচ্ছেন, পেটের মধ্যে জঠরগ্নি আছে, পেটের মধ্যে জঠরগ্নি আছে, আর এই জঠরগ্নিতে সব পুড়ে আমরা ছাই করে দিচ্ছি। প্রতিদিনই যজ্ঞ হচ্ছে পেটের ভিতরে, যা খাচ্ছি যা ওখানে পড়তেছে যজ্ঞ স্বরূপ। তো এইভাবে তিনিও সারা জীবন তোমার মতন যজ্ঞ করেছিলেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের প্রতিপালনে ব্যস্ত। হাতের কিচ্ছু হয়ে গেলে, পায়ের কিচ্ছু হয়ে গেলে, চোখের কিচ্ছু হয়ে গেলে, নাকের কিচ্ছু হলে আমরা ডাক্তারের কাছে দৌড়ি একে সুস্থ করার জন্য, ভালো করার জন্য। এই তো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের প্রতিপালনের জন্যই আমরা ব্যস্ত। আচ্ছা, এইভাবে করতে 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 পুরঞ্জন রাজা বার্ধক্য এসে গেল। রাজা পুরঞ্জন এখন বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তথাপিও বিষয় বাসনা তিনার ত্যাগ হয় নাই। বার্ধক্য আসা সত্ত্বেও তিনার বিষয় বাসনা ত্যাগ হলো না। তিনি বিষয় বাসনা একেবারে অবিনিবেশ হয়ে জীবনযাপন করতেছেন, কিন্তু ইহকাল পরকালের একটু চিন্তা করলেন না যে এই জন্মে যে আমি এত পাপাদি কর্ম করে আমি ইন্দ্রিয় সুখ ভোগ করে যাচ্ছি, পরকালে আমার কি গতি হবে। ইহকাল এবং পরকালের মঙ্গলের সাধনের জন্য কোনো চেষ্টা না করে শুধু খালি শরীর চর্চা, ভালো ভালো সাবান, ভালো ভালো শ্যাম্পু, ভালো ভালো তেল, হ্যাঁ খুব লাগানো হচ্ছে, ভালো ভালো খাওয়া দাওয়া, শরীর চর্চাতে ব্যস্ত। এইভাবে জীবনের বহুটা সময় চলে গেল। নারদ বলছেন, হে মহারাজ প্রাচীন বহি, একদিন কি হয়েছে? একদিন চন্দ্রবেগ নামক এক গন্ধর্ব এসে উপস্থিত হয়েছে তিনার রাজ্যে। চন্দ্রবেগ নামক গন্ধর্ব এসে উপস্থিত হয়েছে তিনার রাজ্যে। এই চন্দ্রবেগের সঙ্গে 360 জন মহাবলবান গন্ধর্ব ছিল। চন্দ্রবেগ তিনি এক রাজা এবং তার সঙ্গে 360 জন মহাবলবান যোদ্ধা। এই 360 জন মহাবলবান যোদ্ধাকে নিয়ে এসে এবার পুরঞ্জনের রাজ্য আক্রমণ, পুরঞ্জনের রাজ্যকে আক্রমণ করলেন। এক রাজা আগেরকার দিনে আরেক রাজা রাজ্য লুণ্ঠন করত, যুদ্ধে পরাজিত করত, মারামারি হতো, কত প্রাণী হত্যা হতো, কত বিনাশ হইত। এবার পুরঞ্জনের রাজ্যেতে আসলেন, কে আসলেন? চন্দ্রবেগ নামক গন্ধর্ব 360 জন সৈন্য নিয়ে এসে আক্রমণ। অর্থাৎ আমাদের যে দেহ, আমাদের দেহ সঙ্গে যুদ্ধ করে কে কি লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে? দিন। 360 দিনে 1 বৎসর। তাহলে চন্দ্রবেগ কে হলেন? বৎসর। বৎসরকে বলা হয়েছে চন্দ্রবেগ, আর তার সঙ্গে 360 জন সৈন্য আছে, প্রধান সৈন্য। মানে 360 দিন গেলেই আমাদের জীবন থেকে 1 বছর বেরিয়ে গেল। ও কিন্তু লুণ্ঠন করে নিয়ে নিল, আমাদের জীবন থেকে 1 বছর নিয়ে চলে গেল, কিন্তু আমরা বুঝতে পারলাম না। এই অর্থে এইখানে বলেছেন উনি এসে আক্রমণ করলেন। গন্ধর্বরা চন্দ্রবেগ বলতে আমাদের ওই দিন, মাস, বছর এগুলাকে বোঝানো হচ্ছে। 360 দিন বা চন্দ্রবেগ 1 বৎসর চলে গেল। গন্ধর্বগণের চেহারা, আবার বলছে গন্ধর্বগণের চেহারা ছিল শুক্লবর্ণ এবং কৃষ্ণবর্ণ। তাহলে আমাদের কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।
বা দিন বা রাত, রাতটা আমাদের কালো আর দিনটা আমাদের পরিষ্কার সাদা। এখন দেখেন গন্ধর্বর যে 360 জন সৈন্য ছিল, এরা দেখতে কালো ছিল এবং সাদা ছিল। তো 360 জন কালো, 360 জন সাদা, 720 জন, মানে দিন আর রাত। এই তো 720 জন গন্ধর্ব হয়ে গেল। এরাই তো আমাদের জীবন থেকে সব নিয়ে যাচ্ছে। আজকে একদিন চলে গেল, কালকে একদিন চলে গেল। তখন কি হলো? ওই যে উপরোক্ত আলোচনা করছে পঞ্চ ফণাধারী সর্প এই পুরীকে রক্ষা করতেছেন। পঞ্চ ফণাধারী সর্প তখন বাধা দিচ্ছেন, এই তুই কি করছিস? আমি থাকতে আমার পুরী সব লুণ্ঠন করে নিয়ে নিচ্ছিস, হরণ করে নিয়ে নিচ্ছিস। দেখো না, দাঁত পড়ে গেল, চুল পেকে গেল, চুল পড়ে গেল, হ্যাঁ হচ্ছে না? একটা লুণ্ঠন হচ্ছে তো, 60 বছর, 70 বছর, 80 বছর, ওই তো এ তো চুরি করে নিয়েই যাচ্ছে। চোখের দৃষ্টি কমে গেল, হাঁটুর শক্তি কমে গেল। এই তো তখন পঞ্চপ্রাণ যে ফণাযুক্ত সর্প প্রজ্জারক, সে তখন বাধা দিল। বাধা দিতে কি হলো? শুরু হয়ে গেল এখন যুদ্ধ। পুরঞ্জন পুরীর অধ্যক্ষ মহাবলশালী সর্পকে দেখলেন যে ও বেচারা একা যুদ্ধ করে তো পারতেছে না। আর যুদ্ধ কতদিন ধরে করতেছে? 100 বছর ধরে যুদ্ধ চলতেছে আমাদের। যতদিন আমরা বেঁচে আছি এতদিন তো যুদ্ধ চলতেছে। দিনের সঙ্গে রাতের সঙ্গে আমাদের পঞ্চপ্রাণ যুদ্ধ করে যাচ্ছে। 100 বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে 720 জন গন্ধর্বের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। এখন যুদ্ধ করতে 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 সেও তো একেবারে শক্তিহীন হয়ে যাচ্ছে। একা কত যুদ্ধ করবে? একাকী যুদ্ধের ফলে নিজ পক্ষীয় সেই প্রজাগণকে সে আর রক্ষা করতে পারছে না। দাঁত একটা পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, নখ পড়ে সব হয়ে যাচ্ছে, রক্ষা করতে। তখন সে বড় দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। পুরঞ্জন জীবাত্মা, আমি এই রাজ্যটা কেমন করে রক্ষা করব? আমার এই দেহটাকে কেমন করে রক্ষা করব? বড় চিন্তার মধ্যে তিনি পড়ে গেলেন। উদ্বিগ্ন মনেতে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন, বা আমি মরে গেলে আমারই নগরীকে রক্ষা করবে, আমারই স্ত্রীকে কে রক্ষা করবে, আমারই ছেলে মেয়েকে কে রক্ষা করবে, আমারই নাতিপুতিকে কে রক্ষা করবে? এই চিন্তা সবার মনে এটা আসে। ঠিক তেমনিভাবে দেখেন জীবাত্মার মনেও আসতেছে। আয়ু ক্ষয় হয়ে গেলে কিভাবে নিষ্কৃতি লাভ করা যাবে, দীর্ঘ আয়ু বা চিরঞ্জীবী কিভাবে হওয়া যাবে, এই সমস্ত চিন্তা করতে থাকে। কিন্তু ওই সমস্ত চিন্তা তো আসে মানুষের 50 বছর পার হওয়ার পরে, তার আগে আসে না। যে 50-60 বছর পার হয়ে গেল, এবার তারা ধোয়া তুলসী পাতা একেবারে, বুঝেছেন? একটু সাধন করতে হবে, ভজন করতে হবে, পরকালের উপায় করতে হবে, সারা জীবন যা করেছি এখন আর কি করা যাবে। এই জন্য নারদ মুনি বলছেন, হে মহারাজ, প্রাচীন বই সময়ে থাকতে ভজন করল না, সাধন করল না, খালি বংশ বিস্তার করেই গেল আর ইন্দ্রিয় সুখ লাভ করেই গেল। যেই তার 60 বছর পার হয়ে গেল, তখন তাকে জরা এসে বিয়ে করলো। জরা মানে রোগ ব্যাধি, একটার পর একটা রোগ হবে, একটার পর একটা রোগ চলতে থাকবে। আর ওই শরীরের মধ্যে যে একটা রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে, ওটা থাকে না, নষ্ট হয়ে যায়। রোগ প্রতিরোধের একটা ক্ষমতা থাকে তো আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে, ওটা থাকে না তখন বিয়ে করে। তাই জরা এসে তোমাকে বিয়ে করে নিল। আর সে তখন তোমাকে ত্রিভুবন ঘুরাবে। ওই কলকাতা ডাক্তার দেখাতে যাও, ওই হায়দ্রাবাদ যাও, ও কি কোথায় গেছে, বেলুর যাও, হ্যাঁ, সারা দুনিয়া ঘুরাবে। কিন্তু তোমার এমন বিয়ে করছে, এখন তোমাকে নিয়ে খুব ঘুরতেছে, সে মনের আনন্দে ঘোরাচ্ছে। তখন তিনি কি করলেন? চিন্তা করছেন যে আমি মারা যাওয়ার পর আমার স্ত্রীর
অবস্থা কি হবে, স্থির গতি কি হবে, এই সমস্ত চিন্তা করতে 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 একেবারে তিনি শয্যাশায়ী হয়ে গেছেন, যুদ্ধে পরাজিত। তাৎপর্য হলো ভূতলে গমন করিতে দেখেন প্রকৃত মানুষ ভ্রমণ, ব্রহ্মচারী, সন্ন্যাসী বা কোনো প্রভাবশালী ব্যক্তিকে জরা পরিত্যাগ করতে চায় না। বলছেন জরা কাদেরকে ধরে? যারা বিষয়ভোগী তাদেরকে আগে ধরে, যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসী তাদেরকে জরা এত সহজে ধরতে পারে না। জরা সবাইকে ধরতে চায়, সবাইকে ভোগ করতে চায়, কিন্তু নারদ মুনি তখন বললেন এই জরা একবার আসছিল আমাকে বিয়ে করতে। নারদ মুনি প্রাচীনবহী রাজাকে বলছেন আমাকে একবার বিয়ে করার জন্য এই জরা আসছিল। তো আমি তখন বললাম যে আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে বিবাহ করব না, তুমি অন্য কোথায়ও গমন করো, অন্য কোথায় গিয়ে বিবাহ করো। নারদ মুনি তখন বললেন যে ভয়রাজ যবন আছে, তার একটা ভাই আছে, নাম হলো মৃত্যু, তাকে তুমি গিয়ে বিবাহ করো। জরায় ধরলে পরে তো আমরা মরি, মৃত্যুটা আসে এই জন্য। আচ্ছা, যাই হোক, এই জরা ছিল কালের কন্যা। কাল, ভূতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল যে বলি, এই কালের কন্যা হলেন জরা। কালের কন্যা জরা তখন কি করলেন? যবনরাজ ভয়কে মানে মৃত্যুকে তখন তিনি প্রতিরূপে বরণ করে নিলেন, নিয়ে তিনি অবস্থান করতে শুরু করেছেন। তাই জরা কখন আসে? অলক্ষিতভাবে আসে, আমাদের সামনে বলে কয়ে আসে না, হঠাৎ এসে আপনাকে ধরবে আর সে বলপূর্বক তোমাকে বিবাহ করে, সে তার বিষয়ভোগ করে তোমার দেহের সর্বস্ব সে লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। কালকন্যা জরা বলতে দেহের বৃদ্ধ অবস্থাকে বোঝানো হইয়াছে। প্রজ্জ্বল বলতে শীত আর উষ্ণ, এই দুটিকে বোঝানো হইয়াছে। এইবার সেই ভয় নামক ব্যক্তি যবন রাজার আদেশে প্রজ্জ্বর এবং কালকন্যা জরাকে নিয়ে বহু সৈন্য নিয়ে তিনি পৃথিবী বিচরণ করতে করতে পুরঞ্জন এই দেহের মধ্যে এসে আক্রমণ করলেন। এখন সর্পটাও তো বৃদ্ধ হয়ে গেছে প্রজ্জ্বর, এতদিন ধরে থাকতে থাকতে পঞ্চ প্রাণেন্দ্রিয় বৃদ্ধ অবস্থায় প্রজ্জ্বর তখন তিনি আর এদের সঙ্গে যুদ্ধ করে পারলেন না। এতে কি হলো? পরাজিত হয়ে গেল। সেই কালে জরা, কালকন্যা জরা প্রথমেই পুরীতে ঢুকলেন। ঢুকার পরে অধিবাসী বৃন্দকে বলপূর্বক ভোগ করলেন, গ্রাস করতে আরম্ভ করলেন। অর্থাৎ আমাদের শরীরের বাইরে যারা যারা আমাদেরকে শরীর রক্ষার জন্য করতে, যেমন চামড়া শেষে খুসখুস হয়ে যায়, মাংসগুলা তখন নরম তুলতুলে হয়ে যায়, এরকমভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে। নগরীতে এসে তিনি ভয়ঙ্কর অত্যাচার শুরু করে দিলেন। মানে চুল পড়ে গেল, দাঁত পড়ে গেল, চোখে কম দেখেন, কানে কম শুনেন, চলতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। তখন জীবাত্মার কাছে দেহটাও যেন একটা বোঝা বলে মনে হচ্ছে, নিজের শরীরটা নিজে বহন করে নিতে পারে না। অবশেষে কালকন্যা জরা পুরঞ্জনের বাহুপাশে বদ্ধ হইয়া তখন তিনি সমস্ত শ্রী হরণ করেন। এই জীবাত্মাকে বেঁধে ফেলল, জীবাত্মাকে বেঁধে এই শরীরের যা কিছু আছে সব সে লুণ্ঠন করে নিয়ে গেল জরা। গন্ধর্ব একদিকে আক্রমণ করলো দিন আর রাত, আরেকদিকে যবন রাজা আক্রমণ করলেন, আরেকদিকে জরা এসে আক্রমণ করলেন। আর কি করবেন? আর কিছুই করার নাই। বলপূর্বক তারা সব হরণ করে নিতে শুরু করলো। অর্থাৎ আপনার রূপ চলে গেল, আপনার যৌবন চলে গেল, আপনার ইন্দ্রিয় বল চলে গেল, আপনার দেহ বল চলে গেল,
কোনো কিচ্ছু আর আপনার বলতে রইল না। আপনি ইচ্ছা করলে হাত তুলতে পারেন না, ইচ্ছা করলে পা তুলতে পারেন না, ইচ্ছা করলে হেঁটে যেতে পারছেন না, এমন অবস্থা হয়ে গেল। এইবার তিনি চিন্তা করছেন যে আমার মৃত্যুর পরে আমার নাতিপুতিদের কি হবে। বলছেন এখানে পুত্র বলতে বিবেক, নাতি বলতে গাম্ভীর্য ইত্যাদিকে বোঝানো হয়েছে। ভৃত্য বলতে রোগাদি, শত্রুঘ্ন বলতেও রোগাদিকে বোঝানো হয়েছে। এইভাবে আমিত্ববর্গ বলতে মনের অধিষ্ঠাত্রী দেবতাকে বোঝানো হয়েছে, আর পত্নী বলতে তো বুদ্ধিকে বোঝানো হয়েছে, এটা বলছি। তখন রাজা পুরঞ্জন ওই সমস্ত চিন্তা করছেন, আমার এই পুরীর এই সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার পুত্র, আমার পৌত্র, আমার ভৃত্য, আমার আমাত্যবর্গ এই সবাই নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি করে তাদেরকে রক্ষা করি, তাদেরকে কালকন্যার হাত থেকে আমি কিভাবে রক্ষা করব, শত্রুদের অত্যাচারে তারা জর্জরিত হয়ে যাচ্ছেন। এই সব দেখে তিনি অত্যন্ত চিন্তায় মগ্ন হয়ে পড়েন। কিন্তু এই বিপদ থেকে কে উদ্ধার করবে তাকে, সেটা তিনি ভাবেও কুল পাচ্ছেন না বা দেখতেও পাচ্ছেন না। জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না, মধ্যেখানে মায়ার পর্দা পড়ে আছে, তো এই কারণে তখন তিনি সিদ্ধান্ত করলেন, তাহলে আমি এই পুরী ত্যাগ করে অন্য পুরীতে চলে যাই। শেষ সিদ্ধান্ত এটাই জীবাত্মার। আমি যখন এই দেহতে থেকে এই দেহের কোনো রক্ষণাবেক্ষণ করতে, কোনো কাজ করতে পারছি না, তাহলে এইটাকে ত্যাগ করে আমি আরেকটা ঘরে চলে যাই, আরেকটা পুরীতে আমি চলে যাই। এই হলো সিদ্ধান্ত। এই দেহ ত্যাগ করে নতুন আরও একটি দেহ ধারণ করার জন্য জীবাত্মা তখন চিন্তা করে, তাহলে আমি আবার নবযৌবন অবস্থা ফিরে পাবো, আবার আমি সেই বিষয় ভোগ করতে পারবো। অতএব এই দেহ, এই পুরী যখন নষ্ট করে দিচ্ছে গন্ধর্ব, যবন, জরা ব্যাধি, তাহলে এইটা সেরে আমি চলে যাই। কিন্তু ইতিমধ্যেই যবনরাজ ভয় তার অনুচরের দ্বারা প্রজ্জরকে নিয়ে এসে সমগ্র পুরীর মধ্যে অগ্নি সংযুক্ত করে দিলেন, যার ফলে এই নগরের সেবকবৃন্দ থেকে আরম্ভ করে যা যা ছিল সবাই পুড়ে মরতে শুরু হয়ে গেল। গৃহাসক্ত পুরঞ্জন, দেহ গৃহাদি সব আমার নষ্ট হয়ে যাচ্ছে, এই চিন্তা করতে 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 তিনি মারা গেলেন। স্ত্রীর চিন্তা করতে করতে মারা গেলেন বলে পরজন্মে তিনাকে আবার স্ত্রীরূপ হয়েই জন্মগ্রহণ করতে হয়েছিল। আত্মা তখন কি করে? বুদ্ধির চিন্তা করে। জীবাত্মা বুদ্ধির চিন্তা করে এবং মনের চিন্তা করে। এই চিন্তার কারণে জীবাত্মা আমাদের পাপ পুণ্য, আমাদের যে কি বলে স্বভাব চরিত্র, এইগুলাকে বহন করে নিয়ে যায়। নারদ বললেন, হে প্রাচীন বহি রাজা, জ্ঞান দৃষ্টিতে বিচার করলে যদিও এই প্রকারের সুখ করা পুরঞ্জনের পক্ষে উচিত ছিল না, তথাপিও অজ্ঞানের বশে বুদ্ধির দৈন্য প্রাপ্ত হয়ে রাজা পুরঞ্জন স্ত্রী পুত্রাদির জন্য সুখে ব্যাকুল হয়ে পড়েছিলেন। তখনও তিনি হরিভজন করেন নাই। আসন্ন মৃত্যুর সময়ও তিনি স্ত্রীর চিন্তা, পুত্রের চিন্তা করেছেন, তখনও তিনি হরিভজন করেন নাই। যার কারণে কি হয়েছে? মারা যাওয়ার পরে তিনি জমালয়ে গেলেন। জমালয়ে যাওয়ার পরে 1000 বৎসর তিনি নরক ভোগ করলেন। মারা যাওয়ার পরে 1000 বৎসর নরক ভোগ করলেন। কামিনীর চিন্তায় আসক্তি হয়ে তিনি মারা গেছিলেন বলে পরজন্মে যমরাজ কি করলেন? তিনাকে বিদর্ভ দেশের নৈপতির গৃহে এক পরমা সুন্দরী কন্যারূপে জন্ম দিলেন। আমাদের এই জীবাত্মা কি হলো? কর্ম অনুসারে তিনি নরকে গেলেন। নরকে গিয়ে 1000 বৎসর নরক যন্ত্রণা ভোগ করলেন। আর তারপরে তিনি পৃথিবীতে আসলেন
এসে একটি বিদর্ভ রাজার কন্যারূপে জন্মগ্রহণ করলেন। বিদর্ভ কাকে বলা হয়? বিশেষ দর্ভ। যারা বিশেষ দর্ভ করে সেই দর্ভ উপলব্ধি অর্থাৎ কর্মী। এক কর্মীর ঘরে তাহার জন্ম হইল। রাজগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়েছে এখানে কর্মী, বিদর্ভ। অন্য অর্থে বলছেন দুব্বা, সাম্যক, কুশ ইত্যাদিকেও বিদর্ভ বলা হয়, কিন্তু এখানে এই অর্থে নয়, সেই অর্থে বোঝানো হয়েছে। যাই হোক, এবার তো তিনি বিবাহ হয়ে গেল, তিনি এখন বিদর্ভী নন্দিনী নামে পরিচিত। এবার তিনি বিবাহের উপযুক্ত হল। বিবাহের যখন উপযুক্ত হইল, রাজা বিদর্ভ যখন ঘোষণা করলেন, আমার রাজ্যে যুদ্ধ করে যে আমাকে পরাজিত করতে পারবে তার কাছে আমি আমার কন্যা বিবাহ দিব, তার কাছে আমি আমার কন্যাকে বিবাহ দিব। তখন যুদ্ধ করার জন্য অনেক দেশের রাজাগণ আসলেন। পাণ্ডু দেশের রাজা নৈপতি মহারাজ মলয়ধ্বজ সেই যুদ্ধে আসলেন এবং তিনাকে পরাজিত করলেন আর তার কন্যাকে বিবাহ করলেন। আর পাণ্ডু শব্দের অর্থ কি? বলে সৎ অসৎ বিবেচনা। মলয় শব্দের অর্থ হল পবন। অর্থাৎ যার চিন্তা করে মারা যাবেন পরজন্মে, তিনি সেই জন্যতে জন্মগ্রহণ করবেন। যে কোনো ভাবে হোক আমাদের দেহে প্রবেশ করে লোহিত রক্তকণিকার সঙ্গে যুদ্ধ করে, আচ্ছা, রোগ আমাদের দেহকে প্রবেশ করে বিবাহ করে। এই যে বিদর্ভ দেশে রাজা বললেন, আমার সঙ্গে যুদ্ধ করে যে আমাকে পরাজিত করতে পারবে তার কাছে আমার মেয়ে বিয়ে দিব। অর্থাৎ তাহলে আমাদের দেহের সঙ্গে যুদ্ধ করার জন্য অনেক রোগের ভাইরাস ঢুকে কি করে? আগে আমাদের শরীরের লোহিত রক্তকণিকার সঙ্গে যুদ্ধ করে, জট্টর যা কিছু বলেন, যখন ওখানে যুদ্ধ করে এদেরকে পরাজিত করে তখনই আপনাকে বিয়ে করে নিল। এবং সেই সমস্ত ভাইরাস বাতাসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। এই জন্য এখানে বললেন, কে আসলো? মলয়ধ্বজ, পবন এসে বাতাসের মাধ্যমে ভাইরাস ঢুকাই দিল ভিতরে। তারপরে আপনার শরীরের লোহিত রক্তকণিকার সঙ্গে যুদ্ধ করলো, যুদ্ধ করে আপনাকে পরাজিত করে সে আপনাকে বিয়ে করে বসে গেল। রোগ ব্যাধি শুরু হয়ে গেল, রোগ ব্যাধি শুরু হয়ে গেল। এবার মলয়ধ্বজ রাজা আর বিদর্ভ কন্যা দুজনের বিবাহ হলো। হওয়ার পরে কি হলো? 7টি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। এই 7 জন পরবর্তীকালে বিদর্ভ দেশেরই রাজা হয়েছিলেন। এদেরও বহু পুত্র কন্যা হয়েছিল। মন্বন্তরের শেষ পর্যন্তই এরা পৃথিবীতে ভোগ করেছিলেন। এখন বলছেন এর তাৎপর্য কি? বললেন, রোগ বা রোগের ভাইরাস যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তখন সেই সমস্ত রোগ কি হয়? বৎসর বৎসর পর্যন্ত থেকে যায়, বৎসর বৎসর থেকে যায়। 1 বছর থাকলে তার 365 হয়ে গেল। এইরকমভাবে বৎসর সংবৎসর শুরু করে নানা প্রকার একটা রোগ থেকে আবার আরেকটা রোগের সৃষ্টি হয়, ওটা রোগ থেকে আবার আরেকটা রোগের সৃষ্টি হয়। এইভাবে দেখা দিয়ে তারা বংশ বিস্তার করতে থাকে। রাজা মলয়ধ্বজের প্রথম কন্যা এত নিষ্ঠাপরায়ণ এবং ধর্মশীলা ছিল বলে মহিষী অগস্ত্য তাহাকে বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে ধৃষ্টচ্যুত নাম্নী এক সন্তান জন্ম নিয়েছিল।
এই দৃষ্টচিত্রের পুত্র নাম ছিল ইন্দ্রবাহ। অর্থাৎ মানুষ যখন ধর্মপথে চলে, তখন সৎপথে চলে, তখন তার সৎকর্মের দ্বারা একটি পুণ্যের অর্জন হয় বা পুণ্য ফল লাভ করিতে পারে। হরিকথা শ্রবণাদির দ্বারা বা ভক্ত সঙ্গের দ্বারা বা হরিনাম সংকীর্তন আদি দ্বারা তিনি এই অসৎসঙ্গ থেকে মুক্তি লাভ হয়ে সৎসঙ্গ লাভ করিতে পারেন। সেই অর্থে এখানে বলা হয়েছে, রাজর্ষি মলয়ধ্বজ শেষ জীবনে পুত্রদের উপরে সমগ্র পৃথিবীর ভার শাসন অর্পণ করে দিয়ে স্বস্ত্রীসহ তিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে বনে গিয়েছিলেন, পর্বতে গিয়েছিলেন, মলয় পর্বত নামে। অর্থাৎ রোগ তো আর সারে না, রোগ যখন দেখা যায় আর সারে না, দেহের পরিণতি, তখন কি বলি, দেহের পরিণতি যা হবার হবে, একটু হরিভজন করে নেই। ওটা কিন্তু শেষ সময়ে গিয়ে আমাদের মনের মধ্যে উপস্থিত হয়। রোগ তো সারছে না, এখন মরতে হবেই, তো মরবই যখন, একটু হরিভজন করেই মরি। এই হলো তপস্যা। আচ্ছা, তপস্যা করতে গিয়ে মলয়ধ্বজ রাজা মারা গেলেন, এই কথা লেখা আছে, মারা গেলেন। তখন ওই বিদর্ভ নন্দিনী ওই মৃতদেহকে, মানে পতির শরীরটাকে পুরাবার জন্য তিনি কি করলেন, কতগুলি কাষ্ঠ সংগ্রহ করলেন, অশ্রু বিসর্জন করলেন, কান্নাকাটি করলেন, আর কাষ্ঠ সংগ্রহ করলেন। কাষ্ঠ সংগ্রহ করে কি করলেন, চিতার উপরে পতির শবদাহকে রাখলেন, চিতাতে আগুন লাগিয়ে দিলেন, আর তিনিও সপ্তবার প্রদক্ষিণ করে ওই অগ্নিতে পুড়ে স্বামীর সঙ্গে সহমৃতা হওয়ার জন্য তিনি সংকল্প করলেন। তার তাৎপর্য কি? বলেন, রোগে জর্জরিত হয়ে বা কেউ অঙ্গহীন হয়ে আত্মহত্যা করতে যায়, তাই না? রোগের জ্বালা সহ্য করতে না পারে অনেকে ফাঁস লাগিয়ে নেয়, বিষ খেয়ে নেয়। ওই অর্থে এখানে বলা হয়েছে স্বামীর সঙ্গে স্ত্রীও সহমিতা করতে যাচ্ছে, মানে আত্মহত্যা করতে যাচ্ছেন। সেই সময়ে তার ওই পুরাতন বন্ধু, ওই যে সর্বপ্রথম পুরাতন বন্ধুকে অভিজ্ঞাত, মানে পরমাত্মা, সেই পুরাতন বন্ধু অভিজ্ঞাত আত্মজ্ঞান রূপে, ব্রাহ্মণ রূপে তখন সেখানে এসে উপস্থিত হলেন, এবং তিনি ক্রন্দন পরায়ণ ওই অবলা নারীকে মধুর বচনে বললেন, হে ভদ্রে, তুমি কেন কান্না করিতেছ? তুমি কিসের জন্য ওই মৃত ব্যক্তির সঙ্গে চিতায় মরার জন্য তুমি ইচ্ছা প্রকাশ করিতেছ, যার সঙ্গে তোমার বাস্তবিক কোনো সম্পর্ক নাই? হে বন্ধু, তোমার নিজের পূর্ব অবস্থার কথা কি তোমার মনে পড়ে? তোমার পূর্বজন্মের কথা কি তোমার মনে আছে? মনে নেই তোমার। যখন তোমার অভিজ্ঞাত নামক এক বন্ধু ছিল, তুমি তো পার্থিব সুখ লাভের জন্য, ভালো বাসস্থান অন্বেষণ করার জন্য সেই বন্ধুকে পরিত্যাগ করে চলে আসিলে। অর্থাৎ পরমাত্মাকে ভুলে গিয়ে জীবাত্মা নানাবিধ দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে। সুতরাং কোনো অবস্থাতেই পরমাত্মাকে ভুলতে নাই, বন্ধুকে কখনো ভুলতে নাই। হে আর্য, তুমি এবং আমি, এই দুজন যে আমরা বন্ধু ছিলাম পূর্বে, সেটা কি তোমার মনে আছে? পূর্বে মানুষ সরোবরে বিহঙ্গী দুইটি হংসের মতন আমরা অবস্থান করেছিলাম। আমরা দুজনেই এক স্থানে বহুকাল বাস করেছি। কিন্তু বন্ধু, তুমি বিষয় সুখ ভোগ করার ইচ্ছায় আমাকে ত্যাগ করে এই পৃথিবীতে চলে এসেছ, আর এখানে বাস করতে করতে তুমি কোনো এক স্ত্রীর দ্বারা
নির্মিত একটি বাসস্থান দেখতে পেয়েছিলে। সেখানে 5টি উদ্যান, 9টি দ্বার, একজন রক্ষক, 3টি প্রকোষ্ঠ, 6টি কোষ এবং 5টি বিপন্ন স্থান দেখে তুমি ওই নগরীতে প্রবেশ করেছিলে। ওই নগরীর 5টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল। একজন স্ত্রীলোককে তার অধিকার দেওয়া হয়েছিল। বাস্তবে বিচার করলে পূর্বোক্ত 5টি উদ্যান প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সময়ের 5টি বিষয়। 9টি ইন্দ্রিয়ের ছিদ্র হল নবদ্বার, তেজ, জল, অন্ন, এই 3টি হল 3 প্রকোষ্ঠ। আর সন এবং পঞ্চজ্ঞান, মন এবং পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এই 6টিকে বৈশ্যকুল বলা হইয়াছে। ক্রিয়াশক্তিরূপ কর্মের সমূহে সেই 5টি বিপন্ন স্থানকে রাজ্য বলা হয়েছে। আর পঞ্চভূত আর তার পঞ্চ অব্যয় উপাদান, এই হলো নগর তৈরি করা। আর বুদ্ধি হলো ওই নগরের অধিষ্ঠিত নারী। অতএব তুমি যে নগরীতে ভোগ করতে গিয়েছিলে আমাকে ত্যাগ করে, এই নগরী এমনই যে ছিল, জীব এখানে প্রবেশ করলেই অজ্ঞানিত হয়ে যায়, মোহিত হয়ে যায়, আবিষ্ট হয়ে যায় জীব, এবং নিজের স্বরূপ তখন তার আর স্মৃতি থাকে না। আমি যে কৃষ্ণের দাস, এই কথাটা তার আর স্মৃতি থাকে না। আমি যে কৃষ্ণ ভজন করার জন্য এসেছি, সেটাও স্মৃতি থাকে না। হে বন্ধু, তুমি সেই নগরে সেই স্ত্রীলোকের মায়ায় আবদ্ধ হয়ে তারই সঙ্গে তুমি সুখে বাসে মত্ত হয়েছিলে, আর নিজের ব্রহ্মস্বরূপকে তুমি ভুলে গেলে। ব্রহ্মর সঙ্গে যে তোমার সম্পর্ক আছে, সেটাও তুমি ছিন্ন করে দিলে। সুতরাং তার সঙ্গে থাকতে থাকতে তোমার এই দুর্দশা হয়েছে। প্রকৃতপক্ষে তুমি ওই বিদর্ভ দেশের রাজকন্যা নও, আর ওই বীর মলয়ধ্বজ যে মারা গিয়েছে, সেও তোমার স্বামী নয়। পূর্বে নবদ্বারযুক্ত পুরীতে যে তোমাকে আবদ্ধ করে রেখেছিল, সেই পুরঞ্জন পতিই তুমিও নও। হে সখে, তুমি পূর্বজন্মে নিজেকে পুরুষ বলে অভিমান করতে মনে করতে, আর এখন তুমি নিজেকে নারী বলে মনে করতেছ, আবার সতী নারী বলে মনে করতেছ। স্বামী মারা গেছে, স্বামীর সঙ্গে আমিও মরে যাব। হে সখে, এই সবই হলো আমার সৃষ্টিলীলা, আমার মায়ার খেলা। জীবাত্মা বলতে পরমাত্মা জীবাত্মাকে বলছেন, এই সবই আমার সৃষ্টি, আমার মায়ার ফল। প্রকৃতপক্ষে তুমি পুরুষ নও, আর তুমি স্ত্রীও নও, তুমি হলে একটি আত্মা। প্রকৃতপক্ষে বিচার করলে তুমি পুরুষও নও, তুমি স্ত্রীও নও। আমরা দুজন তো দুটি হংস সদৃশ্য, অর্থাৎ নিরঞ্জন, জীবাত্মা এবং পরমাত্মা। এই হলো আমরা দুজন। এখন তুমি তোমার এবং আমার প্রকৃত স্বরূপটা একবার অনুভব করো। আমরা দুজনের যে স্বরূপ, এই প্রকৃত স্বরূপটা একবার অনুভব করো। চক্ষু বন্ধ করে একবার অনুভব করো। হে বন্ধু, আমি ঈশ্বর, আর তুমি হলে জীব। পরমাত্মা বলতেছেন, হে বন্ধু, আমি হলাম ঈশ্বর, আর তুমি হলে জীব। তোমার জন্ম আমার থেকেই হয়েছে, পরমাত্মা থেকেই অংশস্বরূপে জীবাত্মা এসেছেন। তাই তুমি আমার থেকে ভিন্ন নও। যেহেতু আমার থেকে তোমার জন্ম হয়েছে, তাহলে তুমি তো আমার থেকে ভিন্ন নও। প্রকৃতপক্ষে বিচার করলে দেখো, আমি যেই তুমিও সেই। আবার
তুমি যেই আমিও সেই। এই জন্য কোনো কোনো মহাজ্ঞানী পুরুষ আমাদের মধ্যে পার্থক্য দেখেন, অর্থাৎ জীবাত্মা আর পরমাত্মার মধ্যে তারা সামান্যতম পার্থক্য দেখে না। এই জন্য জীবকে পরমাত্মারূপী সম্মান দিয়ে থাকেন। যেমন একজন ব্যক্তি যখন নিজের দেহের প্রতিবিম্ব দর্শন করে, ছায়া, যখন একজন ব্যক্তি নিজের প্রতিবিম্বকে দর্শন করে, দেখে, তখন মনে করে সে এই তো আমি, এটি তো আমার ছায়া, এই তো আমি। আবার অপর কোনো ব্যক্তির চোখেতে ভিন্ন ভিন্ন রূপে দেখে থাকে, অন্য রূপে অন্য ভিন্ন দেখবে, তুমি কিন্তু তাই দেখবে। তাই সেই রক্ষক একই আত্মা। বিদ্যা আর অবিদ্যার কারণে আমরা এইভাবে অনুভব করে থাকি। জ্ঞানীগণ একভাবে অনুভব করেন আর অজ্ঞানীরা অন্যভাবে অনুভব করেন। নিজেকে ঈশ্বর এবং অপরকে জীবরূপে ভিন্ন ভিন্ন প্রকারে অনুভব করিয়াও থাকে, এমনও কিছু লোক পৃথিবীতে আছে। নারদ মুনি আর কি বললেন প্রাচীন বহি রাজাকে? হে প্রাচীন বহি রাজা, পরমাত্মার কথা শোনার পরে জীবাত্মা তখন তার ভুলকে বুঝতে পেরেছেন। আমি কার জন্য মরতে যাচ্ছি, আমি যার জন্য মরতে যাচ্ছি বাস্তবে সে তো আমার স্বামী নয়। আমি তো কতবার কত নারী স্বামী হয়েছি। এবার তিনি এটা বুঝতে পারছেন। আর আমিও বাস্তবে না স্বামী, না স্ত্রী, না পুরুষ, না নারী, আমি একটা আত্মা। এই আত্মজ্ঞান লাভ করে পরমাত্মার ধ্যান, স্তব আর নাম জপ ইত্যাদি তখন জীবাত্মা করতে আরম্ভ করে দিলেন। পরমাত্মাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, সুখী করার জন্য। তখন জীবাত্মা পরমাত্মার ধ্যান, স্তব, কীর্তন করতে 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 কি হলেন? ওই পরমাত্মাতে তিনি লীন হয়ে গেলেন। তাই তুমিও এইসব কর্মকাণ্ড ত্যাগ করিয়া হরিভজন কর, তবে তোমার পরম মঙ্গল হইবে। রাজা প্রাচীন বহি বললেন, হে মুনিবর, আপনার গল্পের তাৎপর্য আমি যথার্থ বুঝতে পারলাম না। তিনিও বুঝতে পারছেন না। কথাগুলাকে এমনভাবে ঘুরিয়ে বল। মৈত্রী ঋষি তখন বিদুর মহাশয়কে এই যে দেবর্ষি নারদ আর প্রাচীন বহি রাজার মধ্যে যে আলোচনা হয়েছিল সেটা দেহতত্ত্বের মাধ্যম দিয়ে সম্পূর্ণ বুঝিয়ে বলেছিলেন। জীব তার কর্ম অনুসারে দেহ ধারণ করবে, স্বর্গ নরকে যাইবে, মানসিক কষ্ট, রোগ আদি বিভিন্ন পাইবে। এর জন্য অন্য কেউ দায়ী নয়, এর জন্য সে নিজেই দায়ী। আমি যা কিছু ভোগ করতেছি আমার পূর্বজন্মের ফল বা ইহকালের কর্মফল হইয়া থাকে। ইহকালেরটাও কিছু ভোগ করা হয়, পরকালেরটাও ভোগ করা হয়ে থাকে। তাই নিজের কর্ম এবং গুণ অনুসারে আমরা কখনো দেবতা হই, কখনো মানুষ হই, কখনো বা পশু পাখি তির্যক যোনিতে গিয়ে জন্মগ্রহণ করে থাকি। কখনো বা অজ্ঞানবদ্ধ জীব হয়েও আমরা জন্মগ্রহণ করি, কখনো আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করি, আবার কখনো বা আমরা নারী হয়ে জন্মগ্রহণ করিয়া থাকি। এটি হলো আমাদের কর্মের ফল। যতক্ষণ পর্যন্ত জীবের অজ্ঞানরূপী অন্ধকার দূর না হইবে ততক্ষণ পর্যন্ত জীব 84 লক্ষ যোনি ভ্রমণ থেকে মুক্তি লাভ করতে পারবে না। অর্থাৎ জীবের জন্মমরণ রূপ যে একটা সংসার চক্র ওই ঘড়ির কাঁটার মতনই ঘুরতে থাকবে, ওর থেকে মুক্তি লাভ করতে পারবে না। ওর থেকে মুক্তি লাভের উপায় কি বলে? সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে হরিভজন। এই হরিভজনের দ্বারাই জীব একমাত্র মুক্তি লাভ করতে পারবে। বাসুদেবে ভগবতী ভক্তি যুগং সমাহিতম সদ্বিচিনেন বৈরাগ্য জ্ঞানশ্চ জনয়াসতি। একমাত্র
পরম গুরু ভগবান বাসুদেবের প্রতি পরম ভক্তি দ্বারাই এই অজ্ঞানতা দূর করা যাবে, অজ্ঞানতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং সদ্জ্ঞান লাভ করে ভগবানের ভজন করে তিনি ভগবানকে লাভ করিতে পারিবেন। তাই কৃষ্ণর নিত্য দাস জীব তাহা ভুলিয়া গেল, সেই দোষে মায়া তারে গলায় বান্ধিল। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তাতে জরি মরে। কাম কুদাদের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু বৈদ্য পায়, তার উপদেশে মন্ত্র ওই পিচাসী ছাড়ায় কৃষ্ণ ভক্ত পায়, তবে কৃষ্ণের নিকট যায়। তাতে কৃষ্ণ ভজে কর গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। অকিঞ্চন জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণে দেহ কৃষ্ণ করেন আদর। কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। পিচাসী পলাইলে যেন সচ্ছিন্ন হয়, মায়াগ্রস্ত জীব হয় সেই ভাব উদয়। আমি নিত্য কৃষ্ণ দাস, এই কথা ভুলে মায়া নরক মায়ার নরক হইয়া চিরদিন বুলে। কবু রাজা কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু দুঃখী কবু সুখী, কবু কীট ক্ষুদ্র, কবু স্বর্গ কবু মৃত্যু, নরকে বা কবু, কবু দেব কবু দৈত্য, কান্ত দাস প্রভু। এই রূপে সংসারে ভ্রমিতে ভ্রমিতে কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। নিজ তত্ত্ব জানি আর সংসার না চায়, কেন বা জানিনু মায়া তখন করে হায় হায়। কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমারও চরণচারী আমার হইল সর্বনাশ। কাকুতি করিয়া কৃষ্ণে ডাকে বারবার, কৃপা করি কৃষ্ণ তাকে করেন উদ্ধার। মায়ার পিছনে রাখি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদপদ্ম পায়। কৃষ্ণ তারে দেন নিজ চিৎশক্তি বল, মায়া আকর্ষণে ছাড়ে হইয়া দুর্বল। তাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবন আর কোনো নিস্তার নাই। হে রাজন, অতএব তুমি এই কর্মকাণ্ড ত্যাগ করিয়া তুমি হরিভজন করো, তবেই তোমার লাভ হইবে। তুমি যে সমস্ত পশুদেরকে হত্যা করিয়াছ, এই সমস্ত পাপ যদি জীবিত অবস্থায় এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত না করতে পারো, তাহলে মৃত্যুর পরে তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। এই জন্য এই পুরঞ্জন এবং পুরঞ্জনের কাহিনীর দ্বারা রাজা প্রাচীন বহিকে তিনি জ্ঞান দিয়েছিলেন, কিন্তু এই জ্ঞানটি সমস্ত আমাদের দেহতত্ত্বর মধ্যেই ছিল। এই দেহতত্ত্বটি বড় অতি গূঢ়, এতে এত সহজে বোঝা যায় না বা বোঝা বড় দুর্গম হয়ে থাকে। কারণ এই কথাগুলো শেষে মৈত্রী ঋষি দেহতত্ত্বের মাধ্যম দিয়ে তিনি বিদুর মহাশয়কে বুঝিয়ে দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি, না হলে আমরাও সেই তত্ত্বটা জানতে পারতাম না।